আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি, যেহেতু সময় হয়ে গেছে অলরেডি, তো আমরা শুরু করে দেই। এখনো অনেকে জয়েন হয় নাই। ওয়ালাইকুম সালাম তো আমাদের পড়া হবে 91 নাম্বার কায়দা থেকে আর কি। সকলে একটু মনোযোগ দিয়ে ধরি। 91 নাম্বার কায়দা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকয়ীদুল মুতলাকি লা ইয়াজুজু ইল্লা বিদলিলিন। বলতেছে মুতলাক বিষয়কে ইল্লা বিদলিল, দলিল ছাড়া তাকয়ীদ করা, শর্ত যুক্ত করা এটা জায়েজ নাই। অর্থাৎ মুতলাক বিষয়কে দলিলের মাধ্যমে তাকয়ীদ করতে হবে। দলিল ছাড়া, প্রমাণ ছাড়া আপনি কখনোই যে একটা মুতলাক বিষয় মুতলাক আছে সেটাকে আপনি কয়েদ যুক্ত করতে পারবেন না। ঠিক আছে, মুতলাক ভাবে কেউ আপনাকে বলছে হ্যাঁ যে আপনাকে সে 100 টাকা দিবে, ঠিক আছে। এখন এর মানে এই নয় যে প্রতিদিন আপনাকে 100 টাকা দিতে হবে। এরকম ভাবে যত বিষয় আছে, যেমন মাথা মাসা কথা কোরআন শরীফে আছে। তামসাহু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, ঠিক আছে। তো সেখানে মাসাহ করার কথা যে আছে সেখানে কিন্তু 4 ভাগের 1 ভাগের কথা নাই। ঠিক আছে, মুতলাক আছে আর কি। এরকম যত জায়গায় মুতলাক বিষয় আছে সেখানে আপনি কয়াত যুক্ত করবেন না, শর্ত করতে পারবেন না। তবে দলিল লাগবে শর্ত করতে হলে, নস লাগবে বা স্পষ্ট সনাতন দলিল হলে কয়াত যুক্ত করা যাবে। তারপরে 92 নম্বর কায়দা, আত-তানাকুযু গায়রু মাকবুলিন ইল্লা ফিমা কানা মাহাল্লুল খফাই। আত-তানাকুয, তানাকুয কাকে বলা হয়? তানাকুয বলা হয় যে পরস্পরের মধ্যে আপনার যেই বিরোধ আছে, ঠিক আছে, বিরোধ করা আর কি, তানাকুয তাফাউল থেকে। তো এই বিরোধ করা মানে বিরোধিতা করা আর কি, এটা গ্রহণযোগ্য নয়। ইল্লা ফিমা কানা মাহাল্লুল খফা, তবে যেখানে খফার স্থান রয়েছে। অর্থাৎ মাহাল্লুল খফা মানে হচ্ছে যেখানে অস্পষ্টতা আছে আর কি। অর্থাৎ অস্পষ্ট জায়গা ব্যতীত তানাকুজটা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কোনো ধরনের আপনার কি করা, পরস্পরের মধ্যে বিরোধ নিয়ে আসা, ইখতিলাফ করা, সেটা অস্পষ্ট জায়গা ছাড়া গ্রহণযোগ্য নয়। যেমন এখানে উদাহরণ এরকম দেওয়া যেতে পারে যে কোনো ব্যক্তি বলছে কোনো বাচ্চার ব্যাপারে যে বাচ্চাটা আমার দুগ্ধপোষ্য আর কি বাচ্চা, ঠিক আছে। তো তারপরে বলছে যে আমার কথাটা ভুল ছিল, ঠিক আছে। এখন যদি সে বলে যে আমার এই কথাটা ভুল ছিল, তাহলে তার এই কথাটা কি গ্রহণযোগ্য হবে কিনা? হ্যাঁ, বলতেছে হ্যাঁ, তার এই কথাটা গ্রহণযোগ্য হবে এবং এটা তার এই ভুলটা স্বীকার করা হবে। কারণ রেজাআত অর্থাৎ দুধ পান করানো এটা একটা সিররি বিষয়, গোপন থাকার মতো একটা বিষয়। মহাল্লুল খফা, এটা মনে না থাকার মতো বিষয়, গোপন থাকার মতো বিষয়। এবং এখানে দেখা গেছে এটা স্পষ্ট না করলে এখানে অস্পষ্টতা থাকবেই, তাই না? আপনি কে কাকে দুধ পান করে সেটা যদি স্পষ্ট না হয় তাহলে তো সমস্যা। এটা স্পষ্ট করে বললে তবেই কেবল স্পষ্ট হবে, অন্যথায় এটা স্পষ্ট হবে না। এটা এখানে অস্পষ্টতার একটা গুঞ্জায়শ আছে, এই জন্য এখানে তার এই কথাটাকে গ্রহণ করা হবে। যদি সে স্পষ্ট ভাষায় বলে, সে যেটা বলবো এটা গ্রহণযোগ্য হবে আর কি। শুধু এই ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে যেখানে অস্পষ্টতার চান্স বা অস্পষ্টতার সুযোগ, সেখানে আপনার তানাকুজ গ্রহণ করা হবে। অস্পষ্টতার সুযোগ নাই বা সবকিছু সরাহাতান, সেখানে কোনো বিরোধী কথাবার্তা বা পরস্পর দুই ব্যক্তির মধ্যে বিরোধিতা, এগুলা গ্রহণ করা হবে না, ঠিক আছে।
আচ্ছা, তারপর তানাকুজু ফিদ দাওয়া লা ইয়ামনাউ কবুল আল বাইয়িনাতি। বলতেছে আর তানাকুজ ফিদ দাওয়া, দাবির ক্ষেত্রে তানাকুজ করা, লা ইয়ামনাউ কবুল আল বাইয়িনা, এটা বাইয়িনা বা সাক্ষ্য গ্রহণের বিরুদ্ধে নয়। সাক্ষ্য গ্রহণ, এটা সাক্ষ্য গ্রহণকে বাধা দেয় না। অর্থাৎ দাবির মধ্যে তানাকুজ গ্রহণ করা যেতে পারে। দাবির মধ্যে যদি তানাকুজ গ্রহণ করা হয় তাহলে এটা সাক্ষ্য গ্রহণ করা যাবে না, বিষয়টা এমন নয়। এরকম একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে দারুল হরবের মধ্যে একজন নারী এবং পুরুষ তারা দারুল ইসলামে আসছে। তো দুজন মুসলমান তাদের ব্যাপারে সাক্ষ্য দিছে। কি সাক্ষ্য? যে তারা নিরাপত্তার মধ্যে আছে, তারা নিরাপত্তা নিয়ে দারুল হরবে এসেছে। কিন্তু অমুসলিম যারা আছে, অর্থাৎ যে নারী পুরুষ যারা আসছে, তারা বলতেছে যে আহ, তারা বলতেছে না, তারা মিথ্যা বলছে। কিছুক্ষণ পর আবার বলছে যে আমরা নিরাপত্তা নিয়ে আসছি। তখন মুসলমানরা আবার আগের মতো তাদের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। তাহলে তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে। ঠিক আছে, বিষয়টা বুঝছেন কিনা আমি আবারও বলি। দুইজন নারী পুরুষ ধরেন, ঠিক আছে, দুইজন মানুষ বা একজন মানুষ, হ্যাঁ, দুইজনের কথা এখন এই জন্য বলা হচ্ছে, এখন স্বাক্ষর বিষয় আছে তো এই জন্য আর কি। তো তারা দারুল হরবে আসছে, হ্যাঁ। এখন মুসলমানরা বলতেছে যে এই যে দুইজন ব্যক্তি আসছে, তারা নিরাপত্তা নিয়ে নিয়ে আসছে, তাদেরকে হত্যা করা যাবে না, যেহেতু দারুল হরব, এখানে যুদ্ধ চলতেছে, হ্যাঁ। এখন যারা যারা আসছে অমুসলিম, তারা বলতেছে যে না না, মুসলমানরা মিথ্যা কথা বলতেছে, হ্যাঁ। অর্থাৎ তারা, তাদের কথাটা মিথ্যা আর কি। এখন কিছুক্ষণ পর তারা আবার তাদের আগের কথাকে ফিরে আনিছে। তারা বলতেছে যে না, আমরা নিরাপত্তা নিয়েই এসেছি। তখন মুসলমানরাও তাদের তাদের পক্ষে সাক্ষ্য দিছে যে হ্যাঁ, তারা নিরাপত্তা নিয়ে আসছে। তাহলে এটা কোনো সমস্যা নাই, যেহেতু তারা একবার অস্বীকার করছিল। এই অস্বীকার করাটা, হ্যাঁ, এইটা হচ্ছে সাক্ষ্য গ্রহণ করাকে নিষেধ করবে না। এই কথাটাই বলছে যে আর তানাকুজ ফিদ দাওয়া, দাবির ক্ষেত্রে বিরোধিতা। দেখেন এখানে যারা আসছে তাদের দাবি আর যারা সাক্ষ্য দিতেছে তাদের দাবির মধ্যে কি বিরোধিতা পাওয়া গেছে না? অবশ্যই বিপরীত পাওয়া গেছে, বিপরীতমুখী কথাবার্তা। তারা বলতেছে যে নিরাপত্তা কথা, তারা বলতেছে আপনারা নিরাপত্তা নিছেন, তারা বলতেছে যে না, নিরাপত্তা নেন নাই। তাহলে এই যে বিরোধ পাওয়া গেছে, এই বিরোধটা কিন্তু তানাকুজ ফিদ দাওয়া হয়েছে। তো তানাকুজ ফিদ দাওয়া হওয়ার পরেও কিন্তু আপনার এই সাক্ষ্যটাকে গ্রহণ করা হয়েছে। এটা আহ, সাক্ষ্য গ্রহণের পরিপন্থী না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 94 নম্বর কায়দা, আর তানসিসু লা ইয়াদুল্লু আলা তাখসিস। বলতেছে তানসিস, নস থাকা, এটা তাখসিসের উপর দালালত করে না। মানে কোনো বিষয়ে কোরআন হাদিসের নস আছে, এখন নস থাকলেই ওই বিষয়টা তা আইন হয়ে যায় না। ঠিক আছে, একটা কায়দা গেছে আগে, অনেক আগে একটা কায়দা গেছে, 78 নম্বর কায়দা গেছে একটা। ঠিক আছে, মাফহুমে মুখালিফ যে একটা কায়দা আছে, ওই কায়দার মতোই আর কি এটা, যে কোনো বিষয় যদি নস থাকে তাহলে এটা তাখসিস হয়ে যায় না। মানে একটা বিষয়ে নস আছে, এখন নস থাকলেই এটা তাইন হয়ে যাবে। তাইন নস, নসে যেটা হুকুম আছে ওটা তো হুকুম তো নির্দিষ্ট হবেই, হ্যাঁ। কিন্তু এটা তাখসিসের উপর দালালত করবে বিষয়টা এমন না। এটা মুতলাকের উপর দালালত করতে পারে বা আমের উপর দালালত করতে পারে, হ্যাঁ। কিন্তু তানসিস থাকলে বা নস থাকলে যে এটা তাখসিস হয়ে যাবে, এটাকে মুতলাক রাখা যাবে না, হ্যাঁ, অথবা মুকাইয়াদ করা যাবে না, অথবা আম থাকতে পারবে না, তাখসিস হবে, এরকম না বিষয়টা। ঠিক আছে, এটাই বলছে। আচ্ছা, তারপরে 95 নম্বর কায়দা, التوفيقين إذا تلاقيا وتعارضا وفي أحدهما ترك اللفظين على الحقيقة فهو أولى। বলতেছে আত-তাওফীকাইনি ইযা তালাকায়া ওয়া তাআরাযা
অফি আহাদিহিমা তরকুল লফজাইনি আল হাকিকতি ফাহুয়া আউলা। এখানে একটা উসুল বলতেছে, আগে এটা ব্যাখ্যাটা ধরেন। বলতেছে যে একটা বিষয়ে দুইটা হাদিস, তো একটা বিষয়ে যদি দুইটা হাদিস থাকে, হ্যাঁ, তো এখন তাহলে সেটা কোন ক্ষেত্রে কোনটা গ্রহণ করা হবে? বলতেছে ওই হাদিসটা গ্রহণ করা উত্তম যেটা গ্রহণ করলে দুইটার উপরে আমল করা হয়ে যায়। তো এই কথাটা এখানে বলছে আর কি, যে ইদা আত-তাওফীকাইন ইদা তালাকায়া ওয়া তাআরুজা। হুম, তাওফিক মানে হচ্ছে মতামত আর কি। তো দুই মতামত যখন ইদা তালাকায়া ওয়া তাআরুজা, যখন একত্রে হয় এবং তাআরুজা এবং পরস্পর দ্বিমুখী হয় আর কি। ওয়াফি আহাদিহিমা তরকুল লফজাইন আল হাকিকতি, এবং এই ক্ষেত্রে দুইটার মধ্যে থেকে একটা আপনার একটা অবস্থা এমন যে তরকুল লফজাইনি আল হাকিকতি, যেই মতটার উপর আমল করলে উভয় মতকেই বাস্তবতার উপর রাখা হয়। মানে তরকুল লফজাইনি, দুইটাকে ছেড়ে যে কোনো একটার ক্ষেত্রে আলাল হাকিকতি আমল ধরা হলে ফাহুয়া আউলা, তাহলে সেটা উত্তম হবে। অর্থাৎ দুই মতের উপরে দুই মতের থেকে যেই মতের উপর আমল করলে আপনার বাস্তবতার উপর হবে আর কি, তরকুল লফজাইনি আলাল হাকিক, দুইটার মধ্যে থেকে লফজকে ছেড়ে দেওয়া হাকিকতের উপরে, অর্থাৎ দুইটার মধ্যে থেকে যেটার উপর আমল করলে হাকিকত হবে, ঠিক আছে, সেইটাই ফাহুয়া আউলা, সেটাই উত্তম আর কি। শাব্দিক তর্জমাটা এখানে অনেকটা পেচিদা আর কি, মিলবে না, এই জন্য মুরাদি তর্জমাটা একটু ধরতে হবে। তো এটা বলতেছে যে দুইটা মতামত ইদা তালাকায়া ওয়া তাআরুজা, যখন পরস্পরমুখী হবে, একত্রিত হবে, দ্বিমুখী হবে, এবং দুই মতের মধ্যে থেকে যেটা হাকিকতের উপর হবে, অর্থাৎ লফজটাকে হাকিকতের উপর রাখলে ওইটা হবে আর কি, বলতেছে ফাহুয়া আউলা, ওই অনুযায়ী আমল করাটাই হচ্ছে উত্তম। যেমন একটা হাদিস আছে রাসূলুল্লাহ হাদিস, যে দুইটা হাদিস, আল মুস্তাহাজাতু তাতাওয়াজ্জাউ লিকুল্লি সলাতিন, আরেকটা হাদিস আছে ওয়াল মুস্তাহাজাতু লিকুল্লি সলাতিন। এক মুস্তাহাজা সম্পর্কে দুইটা হাদিস, যে মুস্তাহাজা মহিলা সে প্রত্যেক নামাজের সময় ওযু করবে, আরেক হাদিস আছে প্রত্যেক নামাজের ওয়াক্তে ওযু করবে আর কি, অর্থাৎ প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করবে, আরেকটা হচ্ছে নামাজের সময় ওযু করবে। তখন আমরা আমল করব কোনটার সময়? আমরা আমল করব প্রথম হাদিসের যেখানে ওয়াক্তের কথা উল্লেখ আছে সেখানে। তো এটার উপর যদি আমরা আমল করি, তখন নামাজের সময় ওযু থাকা এটার উপর আমল অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ৯৬ নম্বর কায়দা, আত-তাওকীতু নসসান ইয়ামনাউ আন ইয়াকুনা লিমা বা'দা মুযিয়িল মুদ্দাতি হুকমু মা ক্বাবলাহু। বলতেছে সময়ের মধ্যে সীমাবদ্ধ করা সুপ্রতিষ্ঠিত প্রমাণ। আচ্ছা, একটু অপেক্ষা করেন। হুজুরটা গিয়া কও যে হুজুরে তাড়াহুড়া করে আয়া পড়ছে, ভুলে গেছে আনতে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে আত-তাওকীতু, হ্যাঁ, আত-তাওকীতু নসসান ইয়ামনাউ আন ইয়াকুনা লিমা বা'দা মুযিয়িল মুদ্দাতি হুকমা ক্বাবলাহু, হুকমা মা ক্বাবলাহু। বলতেছে তাওকীত করা মানে সময়কে বেঁধে দেওয়া, এটা একটা নসের মতো আর কি। ইয়ামনাউ আন ইয়াকুনা লিমা বা'দা মুযিয়িল মুদ্দা, বলতেছে এটা সময় অতিবাহিত হওয়ার মানে পরের বিষয়কে এটা আগের বিষয়ের হুকুমে আসতে বাধা দিবে। হুকমা মা ক্বাবলাহু, অর্থাৎ সময় অতিবাহিত হওয়ার পরের বিষয় যেটা, ওইটা সময় অতিবাহিত হওয়ার আগের বিষয়কে বাধা দিবে। এটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। যেমন ধরেন কোনো ব্যক্তি ২ বছরের জন্য বা ৫ বছরের জন্য বাড়ি ভাড়া নিচ্ছে, এবং প্রত্যেক মাসের ভাড়া, ওই বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে ধরেন ১০,০০০ টাকা, ঠিক আছে? এখন এই যে বাড়ি ভাড়া করা হয়েছে, এখন এই যে সে বাড়ি ভাড়া চুক্তি করছে, এখন বাড়িওয়ালা কিন্তু নির্ধারিত সময় হওয়ার পূর্বে বাড়িওয়ালা ইচ্ছা করলে, হ্যাঁ, বাড়ি খালি করে দেন এরকম কথা বলতে পারবে না, এবং বাড়ি বাড়াতে পারবে না।
অর্থাৎ সে যেই তাইন, যেই সময় নিয়ে চুক্তি করা হয়েছে এবং যে সমস্ত শর্তাবলী চুক্তির মধ্যে উল্লেখ ছিল, এগুলো মেনে যখন একটা সময়কে বেঁধে দিয়ে সময় তাইন করা হয়, তখন এটা সময় অতিবাহিত হওয়ার পূর্বের বা পরের বিষয় একটা আরেকটার মধ্যে সামিল করতে পারবে না। তখন এরকম ছিল যে 2 বছর পরে ভাড়া বাড়ানোর নিয়ম, 2 বছর পরে বাড়াইতে হবে, ঠিক আছে। এর আগে 2 বছর আগে হুকমামা কবলাহু, অর্থাৎ 2 বছর আগে আপনি বাড়াইতে পারবেন না। হ্যাঁ, তারপরে 2 বছর আগে আপনি বাড়ি খালি করতে বলতে পারবেন না। এই সমস্ত বিষয় আর কি। তো এইটাই বলছে যে তাওকিদ করা এটা নসের মতো। লিখিত এটা নসের মতো আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার, হ্যাঁ, 97 নম্বর কায়দা, আসসাবিতু বিল বুরহানি কাসসাবিতি বিল আয়ান। বলতেছে আসসাবিতু বিল বুরহান, যেটা বুরহান অর্থাৎ শরীয়ত দলিলের মাধ্যমে যেটা প্রমাণিত, এটা কাসসাবিতু বিল আয়ান। আয়ান মানে হচ্ছে চাক্ষুষ, চোখে দেখা আর কি। চোখে দেখা বিষয়ের মতো এটা প্রমাণিত। হ্যাঁ, শরীয়ত শরীয়ত দলিলের মাধ্যমে প্রমাণিত একটা বিষয়। কাজী সাহেবের সামনে কোনো ব্যক্তি আরেকজনের হকের ব্যাপারে ফায়সালা সাক্ষ্য দিছে, ঠিক আছে। তো যদি কেউ কারো হকের ব্যাপারে ফায়সালা করে, তাহলে কাজী সাহেব যেমন নাকি ফায়সালা করতে পারবেন, অনুরূপভাবে পাওনাদার যে আছে, ওই পাওনাদার সাক্ষীর মাধ্যমে প্রমাণ করলেও নির্দ্বিধায় ফায়সালা করবেন, ঠিক আছে। পাওনাদার সে যদি সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে পারে পাওনাদারকে, তাহলে এটাও ফায়সালা করতে পারবেন, ঠিক আছে। এটাই বলছে যে শরঈ দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয়, চোখে দেখা প্রমাণিত বিষয়ের মধ্যে একটা আরো সহজ বুঝতে পারেন যে কোরআনের আয়াত বা নসের মাধ্যমে একটা বিষয় প্রমাণ হয়েছে, ওইটা যেমন নাকি স্পষ্ট কাসাবিতি বিল আয়ান, এটা হচ্ছে কেমন যেন চাক্ষুষ বিষয়ের মতো। চাক্ষুষ বিষয়, কাজী সাহেবের সামনে কেউ একজন সাক্ষ্য দিছে অমুকের টাকা পায়, আমরা দুজন দেখছি, ব্যাস ওইটা যেমন নাকি স্পষ্ট, ওই আসাবিতু বিল বুরহান শরীয়তের দ্বারা প্রমাণিত কোনো বিষয় ওইটাও এরকম স্পষ্ট। হ্যাঁ, ঠিক আছে, একটাকে একটার সাথে তুলনা দেওয়া হয়েছে আর কি। তারপরে 100 নম্বর, আচ্ছা 98 নম্বর কায়দা, ফ্যান নিয়ে আসো। আসাবিতু বিল বাইয়িনাতি কাসাবিতি বিইত্তিফাকিল খসমি। বলতেছে সামাজিক প্রচলনের কারণে, আচ্ছা আসাবিতু বিল বাইয়িনাতি, চাল দিবে না, চাল দাও। আসাবিতু বিল বাইয়িনাতি কাসাবিতি বিইত্তিফাকিল খসমি, বলতেছে সাবিত বিল বাইয়িনা অর্থাৎ দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয়, কাসাবিতি বিইত্তিফাকিল খসমি এটা উভয় পক্ষের সম্মতিত প্রমাণিত বিষয়ের মতোই। অর্থাৎ যেই বিষয়টা দলিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এটা কেমন যেন কাসাবিতি বিইত্তিফাকিল খসম, উভয় পক্ষের যেই খসম মানে হচ্ছে ঝগড়া বিবাদ, ঝগড়া বিবাদ দ্বারা উভয় পক্ষ আর কি উদ্দেশ্য, উভয় পক্ষের দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয়ের মতোই, ঠিক আছে। তো দলিলের মাধ্যমে একটা বিষয় প্রমাণ করলে যেরকম হুকুম হয়, উভয় পক্ষের সম্মতিতে যেই বিষয়টা প্রমাণিত হয় ওইটাও সেম হুকুম, ঠিক আছে। লিখিত দলিলের মাধ্যমে একটা বিষয় প্রমাণ হয়েছে যে এই জায়গাটা আপনার, এখন ধরেন আরেকটা জায়গা নিয়ে তারা এরকম ঝগড়া ফাসাদ করতেছে, তখন তারা একটা সন্ধিতে আসলো, হ্যাঁ, যে হ্যাঁ এই জায়গাটা আমরা এরকম এরকম একটা সিদ্ধান্তে আসলো, এই যে উভয় পক্ষের মাধ্যমে যে একটা সন্ধি হলো, এটাও ওই আপনার ওই আসাবিতু বিল বাইয়িনার মতো, ঠিক আছে। আচ্ছা, এটাই বলছে। তারপরে আসাবিতু বিদ দালালাতি কাসাবিতি বিল ইফসাহি, বলতেছে দালালাতের মাধ্যমে প্রমাণিত বিষয় এটা বর্ণনার মাধ্যমে প্রমাণিত বিষয়ের মতোই। এখানে একটা তাসবিহ দিতেছে আর কি, যে দালালতের মাধ্যমে, ঠিক আছে, প্রমাণিত বিষয় এটা ইঙ্গিতের মাধ্যমে প্রমাণিত বিষয়ের মতোই, বুঝতে পারছেন। আর সাবিতু বিদ দালালা, দালালা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইঙ্গিত আর কি, আর ইফসাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে বর্ণনা। তাহলে ইঙ্গিতের মাধ্যমে প্রমাণিত বিষয় বর্ণনার মাধ্যমে প্রমাণিত বিষয়ের মতো। যেমন ধরেন একজন মেয়ে, বাকেরা মহিলা,
তো তার কাছে বিবাহের নিয়ে গেছে, তখন সে কিছু বলে নাই বা ইঙ্গিতে বুঝাইছে, তো অনুমতি দিছে আর কি, এজাজত দিছে। তাহলে এই যে ইঙ্গিতের মাধ্যমে প্রমাণিত যে বিষয়টা, এটা কেমন যেন সে যদি মুখে হা বা হা বলে রাজি হইতো ওইটার মতোই। তো মুখে হা বলে রাজি হওয়াটা যেরকম নাকি আপনার মুতলাক জায়েজ আছে, সমস্যা নাই, ইঙ্গিতের মাধ্যমে যদি সে এজাজত দেয় ওইটা ওইরকমই হবে, এটাই বলছে আর কি। আজ সাবিতু বিকদ্দারু বিকদ্রিহা, বলতেছে জরুরতের মাধ্যমে যেটা সাবেত হয়, হ্যাঁ, এটা ইয়াতাকদ্দারু বিকদ্রিহা, জরুরত প্রয়োজনে এটা ধর্তব্য, জরুরতের চেয়ে বেশি এটা ধর্তব্য হয় না। হ্যাঁ, যেটা জরুরতের মাধ্যমে সাবেত হয়, বুঝতে পেরেছেন? জরুরতের মাধ্যমে যেটা সাবেত হয় এটা জরুরত অনুযায়ী ধর্তব্য হয়। হয়তো স্পষ্টই কোনো ব্যক্তি, হ্যাঁ, দেখা গেছে তার এমন হালত, সে মাজুরি হালতের মধ্যে আছে, সে যদি এখন এরকম মৃত প্রাণী না খায় তাহলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যদি এরকম হয় তখন আসাবিতু বিশ জরুরতি আতাকদ্দারু বিকদ্রিহা, প্রয়োজন অনুযায়ী সে খেতে পারবে, আর চেয়ে বেশি সে খেতে পারবে না, এটাই বলছে। তারপরে 101 নম্বর কায়দা, আসাবিতু বিল উরফি কাসাবিতু বিন নস, এটাও তো স্পষ্ট যে উরুফের মাধ্যমে প্রমাণিত হবে সেটা নসের মাধ্যমে প্রমাণিত বিষয়ের মতোই। তবে এই যে পার্থক্যটা আগেই কথা গেছে যে 4 থেকে 5টা দলিল আছে, হ্যাঁ, বা শর্ত আছে, ওই শর্তগুলো যদি পাওয়া যায় তখন হচ্ছে আপনার ওই হুকুম আর কি, এছাড়া এই হুকুম হবে না। তারপরে 102 নম্বর কায়দা, জেনায়াতুল আজমাই জুবারুন, বলতেছে জেনায়াতুল আজমা, আজমা মানে হচ্ছে বুবা আর কি, মানে গৃহপালিত উদ্দেশ্য, গৃহপালিত প্রাণীর যে অপরাধ এটা জুবারুন ক্ষমাযোগ্য, এটা গ্রহণযোগ্য না। ধরেন গৃহপালিত প্রাণী রাস্তায় সে কোনো ব্যক্তি মানে রাখছে ঘাস টাস খাওয়ার জন্য, এখন এটা কারো বেড়া নষ্ট করে ফেলছে, অথবা কারো জমিন খেয়ে ফেলছে, বা কারো ক্ষেত নষ্ট করে ফেলছে, হুম, তাহলে এটা কিছু বলা যাবে না। হ্যাঁ, যদি মালিকের এখানে কোনো ত্রুটি থাকে বা মালিক ইচ্ছা করে এটা গরুটারে সাইডে রাখছে, তো গিয়া দান খায় লাইছে, তাহলে এরকম হলে সমস্যা, এরকম হলে মালিককে দোষারোপ করা যাবে, অন্যথায় দোষারোপ করা যাবে না। মালিক তার যথাযথভাবে ঠিক রাখছে কিন্তু পশু সমস্যা করছে, তাইলে এরকম হলে মালিকের দোষ নাই। আচ্ছা, তারপরে আর 2 টাকাটা ধরেন, আল জুনুনু ইদা উজিদা মাররাতান ফাহুয়া লাজিমুন আবাদা, বলতেছে আল জুনুন পাগলামি ইদা উজিদা মাররাতান, যদি একবার পাওয়া যায় তাহলে ফাহুয়া লাজিমুন আবাদা, তাহলে এই পাগলামিটা সর্বদার জন্য গ্রহণযোগ্য। অর্থাৎ এটা কেমন যেন আপনার এই পাগলামি আপনার সাথে লেগে আছে, হ্যাঁ, এরকম ধরতে হবে যদি একবার এরকম পাগলামি পাওয়া যায়। ঠিক আছে, এটাই বলছে যে একবার যদি পাগলামি মাতলামি প্রমাণিত হয় তাহলে কেমন যেন এই পাগলামি মাতলামি সর্বদা আছে বলে গ্রহণযোগ্য হবে, এবং পাগলামি মাতলামির যে হুকুম, যে তাদের সাক্ষ্য অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না, ওই হুকুমগুলো এখানে প্রমাণিত হয়ে যাবে। তারপরে 104 নম্বর কায়দা, জওয়াবু সুয়াল ইয়াজরি আলা হাসবি মা তাআরাফা কুল্লি কওমিন ফি মাকানিহিম, বলতেছে জওয়াবু সুয়াল, প্রশ্নের জবাব, ইয়াজরি আলা হাসবি মা তাআরাফা কুল্লু কওমিন ফি মাকানিহিম, মানে প্রত্যেক কওম তাদের যেই সমাজ আছে ওই সমাজের যেই তাআরুফ আছে, মানে সমাজের যে পরিভাষা আর কি, পরিচিতি, ওইটা অনুযায়ী প্রশ্নের জবাব হবে। ঠিক আছে, অর্থাৎ যেমন প্রশ্ন করা হবে মানে তার ওইরকম সমাজের যে প্রচলন অনুযায়ী সেটা ধর্তব্য। কেউ কসম করছে যে সে খাবার খাবে না, ঠিক আছে, এখন খাবার খাবে না এর দ্বারা দেখা গেছে যদি মনে করেন আরবের অধিবাসী এরকম হয়, তাহলে এর দ্বারা সে দুধ পান করলে কি হয়েছে, তার কসম ভেঙে যাবে। অনারবি হলে কসম ভাঙবে না, কারণ অনারবিরা খাবার দ্বারা অন্য কিছু উদ্দেশ্য নেই। মানে অর্থাৎ আপনার আপনার উরুফের মধ্যে খাবার খাওয়া দ্বারা আসলে, যেমন আমরা খাবার খাওয়া বলতে কি বুঝি, ভাত খাওয়া, তাই না? আপনাকে জিজ্ঞেস করে ভাই খাবার খাইছেন মানে কি, ভাই ভাত খাইছেন কিনা, বা এরপরে সকালবেলা জিজ্ঞেস করছে ভাই নাস্তা করছেন মানে কি, সকালবেলা কিছু করছেন কিনা। সকালবেলা কিন্তু খাবার খাইছেন এটা মানুষের জিজ্ঞেস করে না, অধিকাংশ সময় প্রায় সবাই জিজ্ঞেস করে নাস্তা করছেন কিনা। তো এই যে একটা উরুফ আমাদের মধ্যে, ওইটাই আর কি। তো যেরকম উরুফ, ওই উরুফ অনুযায়ী প্রশ্ন করা হলে উরুফ উত্তরটা ওই সিস্টেমেই হবে আর কি, ঠিক আছে, এবং ওই অনুযায়ী শরীয়তের হুকুম হবে।
এখন তার মনের মধ্যে যদি অন্যরা থাকে, তাইলে বলতেছে তাহলে এই কাজটা কিন্তু আগে একবার গেছে, তাহলে কাজীর দরবারে ফায়সালা আপনার কাজান ওই ফায়সালা হবে, যেটা মুখে বলছে ওইটা, কিন্তু দিয়ানাতান অন্য কিছু হইতে পারে, কিন্তু কাজান ওই ফায়সালাই হবে। আচ্ছা, এরপরে শেষ কায়দাটা ধরেন, আল জাওয়াজু শারঈ ইউনাফিস জিমান, বলতেছে যে শরীয়তের অনুমোদিত বিষয় সেটা হচ্ছে ইউনাফিস জিমান, জিমানকে জিমানের বিরোধী আর কি। হ্যাঁ, অর্থাৎ শরীয়তে একটা বিষয় জাওয়াজ, এখন এই বিষয়টা জরিমানাকে আবশ্যক করে না। ঠিক আছে, উদাহরণস্বরূপ আপনার জমিন আছে, আপনি আপনার জমিনে গর্ত করে কূপ কূপ খননের জন্য গর্ত করছেন। এখন একজন পথচারী, হ্যাঁ, সে আপনার জমিনের উপর দিয়ে যখন যাবে, যাওয়ার সময় আপনার জমিনে পড়ে গিয়ে মৃত্যুবরণ করছে, তার মারা গেছে, তখন বলতেছে এটা কোনো সমস্যা না, এর জন্য আপনার আপনার কোনো দোষারোপ না, আপনাকে জরিমানা দিতে হবে না, কারণ এখানে তো আপনার কোনো অপরাধ নাই। ঠিক আছে, আপনি তো আপনার আপনার যেই কি আছে, আপনার জমিনে আপনি কাজ করছেন, এখানে তো আপনি কাউকে মারার উদ্দেশ্যে, হত্যা করার উদ্দেশ্যে আপনি কিছু করেন নাই, এজন্য এখানে এইটা কোনো সমস্যা নাই, এটা জরিমানাকে আবশ্যক করবে না। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আমাদের উসুল ইফতার সময় চলে যেতেছে, তোমরা সংক্ষেপে একটু হাজিরা রেখে নেই, যারা আছেন একটু দ্রুত হাজিরা দিয়ে দিবেন। 1 জুনাইদ আল হাবিব, 3 রাকিবুল হাসান, লাব্বাইক। জুনাইদ আল হাবিব নাই। 9 মোহাম্মদ ইউসুফ, লাব্বাইক। 14 আরমান হোসেন, 15 আব্দুল আহাদ, 16 জাবেদ হুসাইন, 20 সাইদুল ইসলাম, লাব্বাইক লাব্বাইক 22 জাহিদুল ইসলাম, 23 মাহফুজ বিন কাসেম, 26 আল মামুন, 27 মাহফুজ সওদাগর, 28 মনিরুজ্জামান, 29 রফিকুল ইসলাম, 30 আমির হোসেন, 32 হেদায়াতুল্লাহ, 33 মিজানুর রহমান, 37 আল আমিন তুষার। লাব্বাইক। আপনি এত বছর পরে কোত্থেকে আসলেন আল আমিন তুষার? আমি অসুস্থ ছিলাম। ও আচ্ছা, নিয়মিত দরজ করেন, মিস দিয়েন না। তারপরে 38 রায়হান মাহমুদ, 39 সোহাইল আহমদ। লাব্বাইক। এতদিন পরে কোত্থেকে আসলেন সোহাইল আহমদ? একটু এই সমস্যার কারণে কিছু আসতে পারি নাই। সবারই সমস্যা, দরজ তো করতে হবে। 40 মুস্তাকিম বিল্লাহ, জি। মুস্তাকিম বিল্লাহ নাই। 43 ইসমাইল হোসেন, 47 কাউসার আহমদ, 52 একরাম আল হাসান, 53 এমদাদুল ইসলাম, 54 মুস্তফা কামাল। লাব্বাইক। ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। 53 নাম্বার, এটা একটু হাজিরাটা দেওয়া হয়নি, এভাবে দেখলাম 53। এমদাদুল ইসলাম, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিছি, দিয়ে দেওয়া হয়েছে। আর কারো বাকি থাকলে বলতে পারেন, আমাদের উসুল ইফতার দরস সময় চলে যেতেছে, যদিও আজকে একটু দেরি করে দরসে প্রবেশ করা হয়েছে। আচ্ছা জি, শুরু করতে পারেন, আমরা কিতাব শেয়ার করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়ার শুরু হলো তাকলিদের স্তর। তাকলিদ অর্থ হলো অনুসরণ করা, যেটা পূর্বেও গেছিল। এমন ব্যক্তির অনুসরণ করা কোনো কিল ও কল ছাড়া, অর্থাৎ যার আপনি অনুসরণ করবেন সেক্ষেত্রে তার ব্যাপারে কোনো হুজ্জত তালাশ করা বা তার
ব্যক্তিগত ক্ষেত্রে তাকে নিয়ে কোনো কিছুর মধ্যে পড়ে থাকা, এটা করা যাবে না। এটার নামই হলো তাকলিদ। তাকলিদ অর্থাৎ অনুসরণের স্তর রয়েছে 4টি। এই 4টি স্তরের মধ্যে লোকদেরকে ভাগ করা হয়েছে। এখন দেখতে হবে আপনি কোন স্তরের আছেন। যেই লোকটা সাধারণ লোক, তো তার মধ্যে সাধারণ জ্ঞান আছে, ওর হলো ইলমি জ্ঞান নাই, এজন্য সে ডাইরেক্ট শুধুমাত্র ইমামের অনুসরণ করবে। এক্ষেত্রে কোনো কিল ও কাল করা যাবে না। দ্বিতীয় নাম্বার স্তর দেখা যাবে যে যার এলেম আছে, সে ইজতেহাদ করতে পারে। বড় বড় ওলামায়ে কেরাম যখন যুগের নতুন কোনো মাসআলা সৃষ্ট হয়, তখন সেক্ষেত্রে ওলামায়ে কেরাম ইল্লত বের করে হ্যাঁ সেটার অনুসরণ করে। তো এই ক্ষেত্রে ওনাদের অনুসরণটা এভাবেই হবে। এরকম ভাবে তৃতীয় স্তর আছে। দেখো এখন প্রথম স্তরটাকে দেখো, ফাদ-দারাজাতুল উলা তাকলিদুল আমিল্লাযী লাইসা লাহু মা'রিফাতুন বিল কুরআনি ওয়াস সুন্নতি। সাধারণ লোকদের অনুসরণ হলো এভাবে, সাধারণ লোকদের তাকলিদ হলো এভাবে যার কোনো কোরআন ও সুন্নাহর জ্ঞান নেই। সাধারণ লোক কারা? যার হলো কোরআন ও সুন্নাহর জ্ঞান নেই। ওয়ালা তাবাহহুরুন ফিল উলুমিল মুনশাইবাতি মিনহুমা, এবং কোনো জ্ঞানের ব্যাপারে গভীরতাও নেই। ওয়ায়াদখুলু ফীহিম আল্লাযীনা তাখাররাজু মিনাল মাদারিসি ওয়াল জামিআতিদ দীনিয়া ওয়া লাম তাহসুল লাহুম মালাকাতুন ইস্তাতিউনা বিহাল মুকারানা বাইনাল আরাইল ফিকহিয়্যা ফি দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ। এবং এই প্রকারের মধ্যে ওই সমস্ত লোকও শামিল যারা বিভিন্ন মাদ্রাসা থেকে ফারেগ হয়েছে, বিভিন্ন দ্বীনি বিশ্ববিদ্যালয় থেকে ফারেগ হয়েছে, কিন্তু তাদের কোনো মালাকা অর্জন হয়নি। ওয়াহুকমু হাউলা আইয়াল, এই যে দেখো প্রত্যেকটা তাকলিদের নাম বলবে এবং হুকুমও বলবে। পরীক্ষা অনেক সময় বলা হয় যে হুকুম সহ তাকলিদের স্তর কত প্রকার লেখো, অনেকে হুকুম খুঁজে পায় না। দেখো এখানে ওয়াহুকমু বলে দিচ্ছে। ওয়াহুকমু হাউলা আইয়ালতাজিমু মাযহাবা ইমামিন মুআয়্যিনিন, এই প্রকারের হুকুম হলো যে তারা নির্দিষ্ট ইমামের মাযহাবকে আঁকড়ে ধরবে। ওয়ালা ইয়াখুযু ইল্লা বিআকওয়ালি ইমামিহিম, এবং তারা শুধুমাত্র নিজ ইমামের কথাকেই গ্রহণ করবে। ফাইন্না কওলা ইমামিহিম দলিলুন ফি হাক্কিহিম, কারণ তাদের ইমামের কথাটাই তাদের ক্ষেত্রে দলিল। ওয়ালাইসা লাহুম আন ইয়াহকুমু আলা আকওয়ালি ইমামিহিম বিআন্নাহা মুআরিদাতুন লিল কিতাবি আও সুন্নাতি বিমুজাররাদি রাইয়িহিম লিআন্নাহু লা ইয়াতাওয়াকাফারু লাদাইহিম মা ইয়াজিবু লিমিথলি হাযাল হুকমি। বলতেছে তাদের সাধারণ মনে করলা বাংলা কিতাব পড়ে, অনেকে দেখো না বুখারী নিজে নিজে মাতব্বরি করে বলে যে অমুক আলেমের কথা ঠিক নাই, এমুক আলেমের কথা ঠিক নাই। এই মাতব্বরি এই সাধারণ লোকদের করা যাবে না। কারণ যে ডাক্তার হয়েছে সে বিশাল এটার জন্য একটা মেহনত করতে হয়েছে, সে তারপরে ডাক্তার হয়েছে। তুমি নিজে নিজে ডাক্তারি করতে গেলে নিজেই বিপদে পড়বা। এরপরে যখন তুমি ডাক্তারের কাছে যাবা তখন তোমাকে উল্টা ধমক দিবে যে তুমি কেন এই বিষয়ে না জ্ঞান থাকার কারণে কেন এই বিষয়টা নিয়ে পড়ে রইছিল। এই হলো প্রথম স্তর এবং প্রথম স্তরের হুকুম। দ্বিতীয় স্তর দেখো, والدرجة الثانية تقليد عالم متبحر وهو الذي وإن لم يبلغ درجة الاجتهاد اجتهاد الكلي ولكنه لسعة معرفته بعلوم القرآن والسنة وتبحره في مذهب إمامه وطول ممارسته بالفقه والفتوى لدى أساتذة مهرة تحصل له ملكة قوية في النظر في دلائل الأحكام। দ্বিতীয় প্রকারের যে স্তর আছে, এই স্তর হলো আলেমের তাকলিদ। তিনি যদিও পরিপূর্ণ ইজতিহাদের স্তরে পৌঁছেননি, কিন্তু কুরআন ও সুন্নাহর জ্ঞান বিদ্যায় বিস্তর জানাশোনা তার থাকার কারণে, সেও ইমামের মাযহাব সম্পর্কে গভীর পাণ্ডিত্য থাকার কারণে
এবং দক্ষ ওস্তাদদের নিকট ফিকহ ও ফতোয়া বিষয়ে দীর্ঘ অনুশীলন করার কারণে তার ফিকহি আহকামের দলিল আদিতে দৃষ্টি দেওয়ার মতো মজবুত যোগ্যতার অধিকারী ওই ব্যক্তি হয়ে গিয়েছেন। এ ধরনের আলেম যদিও ফিকহের অধিকাংশ বিষয়ে স্বীয় ইমামের তাকলিদ করেন, কিন্তু যখন তিনি তার ইমামের কোনো মত বা উক্তি কোরআন সুন্নাহর কোনো স্পষ্ট নসের সাথে সাংঘর্ষিক পেয়ে যান এবং দীর্ঘ অনুসন্ধানের পর ওই নসের সাথে সংঘর্ষের কারণ খুঁজে না পান, তখন তার জন্য জায়েজ আছে যে তিনি সেই স্পষ্ট নসের কারণে তার ইমামের মত বর্জন করবেন। যেমন আমরা পূর্বে উল্লেখিত ইমাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য থেকে জেনেছি, হ্যাঁ, এটা আমরা ওনার বক্তব্য থেকে পূর্বে জেনেছি। উনি যে অনেক বড় একটা উর্দু তোমাদেরকে শুনাইলাম না, ওখানে তো তিনি বলেই দিয়েছিলেন। অনুরূপভাবে এমন আলেম যদি অনুভব করেন যে স্বীয় ইমামের মাযহাবের কোনো মাসআলায় ভীষণ জটিলতা রয়েছে এবং অনুসরণীয় বাকি 3 ফিকহি মাযহাবের কোনো একটি অবলম্বনের মাধ্যমে এই জটিলতা নিরসনের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে তার জন্য ওই যে আলেমে মুতাবাহহিরের জন্য জায়েজ আছে যে তিনি তার ইমাম ব্যতীত অন্য মুজতাহিদের মত অনুযায়ী ফতোয়া দিবেন কিংবা আমল করবেন। কিংবা কি করবেন? আমল করবেন। হ্যাঁ, বলতেছে এখানে এগুলো ইবারতের মধ্যে সুন্দর গেছে। فإنه يجوز له أن يترك قول إمامه من أجل ذلك النص الصريح كما أسلفنا في عبارة الإمام الشيخ أشرف علي التانبي رحمه الله تعالى. وكذلك إذا شعر مثل هذا العالم بأن في مذهب إمامه في مسألة في المسائل حرجا شديدا وأن هناك حاجة عامة لدفع هذا الحرج باختيار مذهب فقهي آخر من المذهب الأربعة المتبوعة، جاز له أن يفتي أو يعمل بقول مجتهد آخر غير إمامه كما فعله الحنفي في مسألة زوجة المفقود وغيرها وكما سيأتي إن شاء الله تعالى في موضعه। যেমনটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আবু হানিফার বলতেছি, যেমনটি হানাফি ফকিহগণ, শুধু আবু হানিফা না, হানাফি ফকিহগণ নিরুদ্দেশ ব্যক্তির স্ত্রী মানে যার স্বামী হারাই গেছে এর স্ত্রীর অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ও অন্য মাসআলায় এখানে বিভিন্ন ইখতিলাফ হয়ে গিয়েছে, সামনে এর আলোচনা আসবে। তবে বর্তমান জামানায় সতর্কতা হলো মানুষের মধ্যে ব্যাপকভাবে বিস্তৃত মাসআলার ক্ষেত্রে কেউ তার একক মতের উপর একগুঁয়েমি না করা, যে নিজের মতটাকেই প্রাধান্য দেওয়া অন্যটার সাথে সাংঘর্ষিক করার জন্য, এরকম না করা, বরং অন্যান্য আলেমদের সাথে আগে পরামর্শ করা। যেমন কোনো মাসআলার সামনে চলে আসলে যে আমরা এক্ষেত্রে কি ওনাকে অনুসরণ করব নাকি ওনাকে, আর সুদক্ষ অভিজ্ঞ আলেমদের একটি জামায়াতের ঐক্যমত অর্জন না হওয়া পর্যন্ত ব্যাপক কোনো ফতোয়া না দেওয়া, এটাই হলো আলেমে মুতাবাহহিরের কাম, এটাই হলো এটার হুকুম বলে দিল। তৃতীয় নাম্বার স্তরটা দেখো, তাকলিদু মুজতাহিদিন ফিল মাযহাব ওয়া হুয়া আল্লাযী ওয়া ইন কানা মুকাল্লিদান লিইমামিহি ফিল উসুল ওয়ালাকিন্নাহু হাসালা লাহু নাও'un মিনাল ইজতিহাদ ফিল ফুরু' আও ফিন নাওয়াজিল ويندرج فيه أصحاب التخريج والترجيح والمجتهدون في المسائل كما سيأتي إن شاء الله। মুজতাহিদ ফিল মাযহাবের তাকলিদ, তৃতীয় স্তর হলো মুজতাহিদ ফিল মাযহাব, অর্থাৎ যে স্বীয় মাযহাবে মুজতাহিদ এমন ব্যক্তির তাকলিদ। যদিও তিনি মূলনীতির মধ্যে স্বীয় ইমামের তাকলিদ করে থাকেন, কিন্তু শাখাগত মাসআলা বা নতুন সৃষ্ট মাসআলা সমূহে তার এক প্রকার ইজতিহাদের যোগ্যতা অর্জিত হয়ে গিয়েছে। আসহাবে তাখরিজ ও আসহাবে তারজিহ এবং যে সকল ফকিহগণ মুজতাহিদ ফিল মাসাইল তারা এই স্তরের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে আলোচনা সামনে আসবে। চতুর্থ স্তর দেখো, তাকলিদু মুজতাহিদিন মুতলাকিন ফাইন্নাহু ওয়া ইন কানা মুস্তাকিল্লান ফি ইসতিনবাতিল আহকামিশ শারঈয়্যাহ মিনাল কিতাবি ওয়াস সুন্নতি ওয়ালাকিন লা মাহিসা লাহু মিন নাও'in মিনাত তাকলিদ। মুজতাহিদে মুতলাক তথা স্বতন্ত্র মুজতাহিদের তাকলিদ, অর্থাৎ যে নিজে একাই মুজতাহিদ, মানে
তিনি কোনো ইমামের অনুসারী নয়, নিজেই মুজতাহিদ। তিনি যদিও কোরআন ও সুন্নাহ থেকে শরঈ আহকাম উদ্ভাবনের স্বতন্ত্র যোগ্যতার অধিকারী, কিন্তু তারও এক প্রকার তাকলিদ করা ছাড়া উপায় নেই। সেটা হলো তিনি পূর্ববর্তীগণ পূর্ব তথা সাহাবী ও তাবেঈনদের মতামত সমূহে দৃষ্টি দিবেন এবং কোরআন ও সুন্নাহর ব্যাখ্যায় দৃঢ়ভাবে তা গ্রহণ করবেন। সুতরাং যখন কোরআন সুন্নাহর সুস্পষ্ট কোনো নস না পাওয়া যাবে, কিন্তু সাহাবী ও তাবেঈনদের কোনো উক্তি পাওয়া যাবে, তখন তিনি সেটাকে একান্ত নিজস্ব মতের উপর প্রাধান্য দিবেন। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অধিকাংশ সময় হযরত ইব্রাহিম নাখাই রহমাতুল্লাহ, এই চতুর্থ স্তরটা ইমামদের কথা বলতেছে, যারা নিজে ইমাম, অর্থাৎ নিজেদের ভিতরে তাকলিদ বলতেছে। এই সমস্ত ইমামদেরও এক ধরনের তাকলিদ জরুরি। তারা কাদের অনুসরণ করবে? সাহাবী ও তাবেঈনদের। যেমন ইমাম আবু হানিফার কথা বলতেছে, তিনি বেশিরভাগ সময় ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইহির মত গ্রহণ করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইবনে জুরাইজের মত গ্রহণ করতেন। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারার ফুকাহে সাবা তথা বিশিষ্ট 7 ফকিহের কোন একজনের মত গ্রহণ করতেন। আল্লামা ইবনুল কাইয়্যুম মুজতাহিদে মুতলাকের ব্যাপারে বলেন, কখনো কখনো অন্যের তাকলিদকরণ মুতলাক ইজতিহাদের জন্য বাধা নয়। প্রত্যেক ইমামই কোনো না কোনো বিধানে তার চেয়ে অধিক জ্ঞানের অনুসরণকারী। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হজ সংক্রান্ত মাসআলার এক জায়গায় বলেছেন, আমি এই কথাটি হযরত আতা রহমতুল্লাহ আলাইহির অনুসরণে বলেছি। এরপরে দেখো তবাকাতুল ফুকাহা ইল হানাফিয়্যাহ, হানাফি ফকিহদের স্তর। আগে তো তাকলিদের স্তর গেল, যে কিভাবে অনুসরণ করতে হবে। এখন শুধু হানাফির মধ্যে তো এক ইমাম না, অনেক ইমাম। এখন বলতেছে এখানে 7টা তবকা বলবে। হানাফি ফকিহদের 7টা তবকা। তো প্রথম একটা মাসআলা যখন পাওয়া যাবে, তখন দেখতে হবে যে প্রথম দলের যে তবকার যারা আছেন তারা এ ব্যাপারে কোনো কথা বলছেন কিনা। যদি তাদের থেকে কোনো কথা পাওয়া যায়, দ্বিতীয় স্তরে আর যাওয়া যাবে না। এভাবে স্তরগুলো আর কি। যখন প্রথমে দ্বিতীয় স্তরও পাওয়া যাবে না, তৃতীয় স্তরে যেতে হবে, তৃতীয় স্তরও পাওয়া যাবে না, চতুর্থ স্তরে যেতে হবে। এভাবে এখানে তবকাগুলো দাঁড় করানো হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম হানাফি ফকিহদেরকে 7টা স্তরে ভাগ করা হয়েছে। তার মানে প্রথম স্তরে যারা আছেন তারা হলো সবচেয়ে উঁচু স্তরের, উঁচু মানের ব্যক্তি, এবং সর্বশেষে যারা আছেন তারা হলো হানাফি ফকিহদের মধ্যে সর্বনিম্ন স্তরের। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু ফকিহ। নিম্ন বলতে আবার বুঝিও না যে তাদের মধ্যে জ্ঞান শক্তি কম, না, প্রত্যেকেই মুজতাহিদ, কিন্তু স্তর ভাগ করা হয়েছে যাতে করে একটা লোক প্রথমে ধরেই ধাম করে একটা মাসালা পাইলো, সে ধম করে চতুর্থ স্তরের লোকের মাসালা থেকে নিয়ে নিল, এমন যেন না হয়। দেখা গেল প্রথম স্তরের লোকরা সেখানে ইখতিলাফ করে রাখছেন, এবং প্রথম স্তরের লোকরা সেটাকে চতুর্থ স্তরের যারা আছেন তাদের কথাটাকে এটাকে মারজুহ বলে দিয়েছেন। তাহলে তো তোমার চতুর্থ স্তরের লোকদের কথাটা নেওয়া যাবে না। এখানে প্রথম স্তর তোমাকে মানতে হবে। তো এই জন্য এখানে 7টা স্তর ভাগ করা হয়েছে। সর্বক্ষেত্রে মাসালাগুলো যে স্তরে যায় পড়বে সেই স্তরটাকেই মানতে হবে। দেখো, তবাকাতুল উলা, প্রথম স্তরে কারা কারা, বা প্রথম স্তর কাদেরকে বলা হবে? প্রথম স্তরের নাম দিচ্ছে তবাকাতুল মুজতাহিদিনা ফিশ শারঈ। তবাকাতুল মুজতাহিদিনা ফিশ শারঈ এর মধ্যে কারা কারা আছে? কাল আইম্মাতিল আরবাআতি রাদিয়াল্লাহু আনহুম, যেমন এই স্তরের মধ্যে রয়েছে 4 ইমাম। ওমান সালাকা মাসলাকুহুম ফি তাসিস কওয়াইদিল উসুল। 4 ইমাম বলতেছে যে এখানে তো হানাফিদের স্তর বলতেছে, মানে 4 ইমাম। আমাদের যেমন হানাফির মধ্যে আবু হানিফা, তো এই স্তরের প্রথমে ঢুকবে কে? আবু হানিফা রহমাতুল্লাহ। প্রথম স্তরের মধ্যে আমাদের ইমাম হিসাবে আবু হানিফা। আর কাইলাইমাতুল আরবাআতি বলতে যে, এবং যে এখন এটাতে মালিকি মাযহাবের, সে এখানে মালিকি ধরবে প্রথম স্তরে। মালিকি হিসাবে প্রথম স্তরে ঢুকবে হলো মালিকিদের মতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফির মতে শাফি রহমতুল্লাহ আলাইহি। বুঝছো?
ومن سلك مسلكهم في تأسيس قواعد الأصول واستنباط أحكام الفروع من الأدلة الأربعة من غير تقليد لأحد لا في الفروع ولا في الأصول. বলতেছে তো চারজন এখানে প্রথম স্তরে চার আইমা আরবা এর মধ্যে শামিল, এবং ওই সকল ফকিহ যারা মূলনীতি অর্থাৎ কুরআন সুন্নাহ ইজমা কিয়াস এই চার দলিল থেকে মাসআলা উদ্ভাবনের ক্ষেত্রে চার ইমামের তরিকা ও পন্থা অবলম্বন করেছেন। উসুল ও ফরা অর্থাৎ মূল ও শাখাগত মাসআলায় কোনো ক্ষেত্রে তাদের কোনো তাকলিদ করেননি, তাদের কারো তাকলিদ করেননি। এরা হলো প্রথম স্তরের। দ্বিতীয় তবকা তাবাকাতুল মুজতাহিদিন ফিল মাযহাব, মুজতাহিদ ফিল মাযহাব, মাযহাবের মধ্যে ইজতিহাদকারী গণের তবকা, যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওই সকল শাগরেদ যারা স্বীয় ওস্তাদ কর্তৃক প্রণীত মূলনীতির উপর ভিত্তি করে উল্লিখিত দলিল সমূহ থেকে শাখাগত বিধানসমূহ বের করতে সক্ষম। وسائر أصحاب أبي حنيفة القادرين على استخراج الأحكام من الأدلة المذكورة على حسب القواعد التي قررها أستاذهم، فإنهم وإن خالفوه في بعض أحكام الفروع لكنهم يقلدونه في قواعد الأصول। বলতেছে যদিও তারা কোনো শাখাগত মাসআলায় তার সাথে ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু তারা মূলনীতিতে তাদের উস্তাদের তাকলিদ করে গিয়েছেন। কাওয়াইদে উসুলের ক্ষেত্রে সকলেই এক, মানে এই যে তোমরা যে কায়দা পড়তেছো এই উসুলগুলোতে সকলেই এক, কিন্তু কোন শাখাগত মাসআলার ক্ষেত্রে দেখা গিয়েছে কোন ইল্লতের ভিন্নতার কারণে এক একটাকে সববের ভিন্নতা ধরেছেন, ভিন্নতা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু মূল কায়দা সকলের নিকটে এক। ওয়াত তাবাকাতুস সালিসা তাবাকাতুল মুজতাহিদিন ফিল মাসাইল আল্লাতী লা রিওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাব কাল খাসসাফ ওয়া আবি জাফর আত-তাহাবী ওয়া আবিল হাসান আল-কাদাকো। তৃতীয় তবকা হলো মাসআলার মধ্যে ইজতিহাদকারীর তবকা, যে সব মাসআলার ব্যাপারে মাযহাব যিনি তৈরি করেছেন তার থেকে কোনো বর্ণনা নেই, যেমন খাসসাফ রহমতুল্লাহ আলাইহি, আবু জাফর তাহাবী, আবুল হাসান কারখি, শামসুল আইম্মা হুলওয়ানি, শামসুল আইম্মা সারখসি, ফখরুল ইসলাম বাজদাভি এবং ফখরুদ্দিন কাজী খান রাহিমাহুল্লাহ প্রমুখ। যদিও তারা মূলনীতি ও শাখাগত মাসআলার কোনটিতে ইমামের বিরোধিতা করতে সক্ষম নয়, কিন্তু যেসব মাসআলায় ইমাম থেকে কোনো নস নেই তারা ইমাম কর্তৃক প্রণীত কায়দা ও মূলনীতি সমূহের চাহিদা ও দাবি অনুযায়ী সেগুলোর বিধান উদ্ভাবনে সক্ষম। এই প্রথম যে তিনটি স্তর বললো, এই তিনটি স্তর হলো মুজতাহিদদের স্তর। তিনটি স্তর কিসের? মুজতাহিদদের স্তর। এখন 4 নাম্বারটা দেখো, আত-তাবাকাতুর রাবিআ তাবাকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন কাররাজি ওয়া আযরাবিহি ফাইন্নাহুম লা ইয়াকদিরুনা আলাল ইজতিহাদি আসলান লাকিন্নাহুম লিইহতিয়াতিহিম বিল উসুল ওয়া দাবতিহিম লিল মা'খায ইয়াকদিরুনা على تفصيل قول مجمل ذي وجهين وحكم محتمل لأمرين منقول عن صاحب المذهب أو عن أحد من أصحاب المجتهد। অর্থগুলো দেখো, আসহাবে তাখরিজের স্তর যারা মুকাল্লিদ ফকিহ, যারা মুকাল্লিদ, আগের গুলা তো নিজেরাই হলো মুজতাহিদ ছিল, আর পরের গুলা হলো যারা নিজেরা অন্যের মুকাল্লিদ, যেমন আবু বকর জাসসাম রাদিয়াল্লাহু তাআলা ও তার সমপর্যায়ের ফকিহগণ। তারা মূলত ইজতিহাদের সক্ষমতা রাখেন না, কিন্তু তারা তাদের ইমামের মূলনীতি ও তাদের মাযহাবের উৎসকে আয়ত্ত করার ফলে তারা মাযহাব প্রধান বা তার কোনো মুজতাহিদ শিষ্য থেকে বর্ণিত দুটি দিক সম্বলিত সংক্ষিপ্ত উক্তি এবং দুটি বিষয়ের সম্ভাবনার হুকুম বা বিধান বিশ্লেষণ করতে সক্ষম, যে এটা না এটা। তো এই বিষয়গুলো যে ইয়াহতামিলু হাযা ওয়া ইয়াহতামিলু হাযা, দুইটার মধ্যে সম্ভাবনা যখন দুইটা থাকে এটার মধ্যে তারা পৃথক করতে সক্ষম হয়, বুঝছো?
মূলনীতির মাঝে এটা কেন সক্ষম হয়? তা মূলনীতির মাঝে চিন্তা ও গভীর দৃষ্টিপাতের দ্বারা এবং এটির অনুরূপ অন্য শাখা মাসআলার উপর কিয়াস করার দ্বারা তারা এটা করতে সক্ষম হয়। হেদায়াত কিতাবের কোন জায়গায় যে এসেছে কাযা ফি তাখরিজিল কারখি ওয়া কাযা ফি তাখরিজির রাজি, তা এই প্রকারেরই অন্তর্ভুক্ত। এরপরে পঞ্চম নাম্বার তবকা, তবকাতু আসহাবিত তারজিহ মিনাল মুকাল্লিদিন কাবিল হাসানিল কুদুরি ওয়া সাহিবিল হিদায়া ওয়া আমসালিহিমা ওয়া শানুহুম তাফদীলু বাযির রিওয়ায়াত আলা বাযিন আখারা বিকওলিহিম হাযা আওলা ওয়া হাযা আসাহহু রিওয়ায়াতান ওয়া হাযা আওদাহ ওয়া হাযা আওফাক বিল কিয়াস ওয়া হাযা আরফাক লিন-নাস। মুকাল্লিদদের মধ্যে পঞ্চম নাম্বার স্তর হলো আসহাবুত তারজিহের স্তর, যেমন আবুল হাসান কুদুরি ও হেদায়ার গ্রন্থকার এবং তাদের সমমানের ফকিহগণ। এই ফকিহদের কাজ হলো ইমামের একাধিক বর্ণনার ক্ষেত্রে একটিকে অন্যটির উপর প্রাধান্য প্রদান করা, এরকম ভাষায় যে এই কথাটাই হলো আউলা, এই কথাটাই হলো আসা, এই কথাটা আউজাহ, এই কথাটা আউফাক বিল কিয়াস, এই কথাটা আরফাক লিন-নাস। এটা তাদের কাজ। তারা নিজেরা কোনো মাসআলা বলতে পারবে না, নিজেরা কোনো মাসআলা কি করতে পারবে না, বলতে পারবে না, কারণ তারা নিজেরা মুজতাহিদ নয়। যেমনি ভাবে চতুর্থ স্তরের তারা মুজতাহিদ নয়, তারপরও তারা ইয়াহতামিল দুইটার মধ্যে একটাকে প্রাধান্য দিতে পারে, কিন্তু পঞ্চম স্তরের এই ক্ষমতাটা দেওয়া হয়নি। ষষ্ঠ নাম্বার দেখো, ওয়াত্তাবাকাতুস সাদিসা তাবাকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তাময়িজ বাইনাল আকওয়া ওয়াল কওয়ি ওয়াল যায়িফ ওয়া যাহিরির রিওয়ায়া ওয়া যাহিরিল মাযহাব ওয়ার রিওয়ায়াতিন নাদিরা كأصحاب المتون المعتبرة كصاحب الكنز وصاحب المختار وصاحب الوقاية وصاحب المجمع وشانهم أن لا ينقلوا في كتبهم الأقوال المردودة والرواية الضعيفة। তো ষষ্ঠ নাম্বার স্তর হলো ওই সমস্ত মুকাল্লিদ যারা আকওয়া কবির মধ্যে তামিজ করার ক্ষমতা রাখে, যায়িফের মধ্যে তামিজ করার ক্ষমতা রাখে, জাহেরে রিওয়ায়া জাহেরে মাযহাবের মধ্যে। তো এগুলো কাকে বলে, এগুলো সামনে আসবে, বুঝছো? এগুলোর মধ্যে তারা তামিজ করার ক্ষমতা রাখে। জাহেরে মাযহাব, জাহেরে ওয়ার রিওয়ায়াতে নাদিরা, রিওয়ায়াতে নাদিরা কোনটা, রিওয়ায়াতে মাশহুরা কোনটা, এগুলোর মধ্যে তাময়িজ করার ক্ষমতা রাখে। যেমন তা বলতেছে আসহাবিল মুতুনিল মুতাবারা, যেমনি ভাবে গ্রহণযোগ্য মুতুনের যারা মুসান্নিফ রয়েছেন এরা কারা? ইমাম কানজ রহমতুল্লাহ আলাইহি, কানজের যিনি ইমাম অর্থাৎ কানজের যিনি লেখক, সাহিবুল মুখতার ও সাহিবুল ওয়াকায়া, এরা বুঝছো? সাত নাম্বার তবকা দেখো, আস-তাবকাতুস সাবিআ তাবাকাতুল মুকাল্লিদিন আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা ওয়া লা ইউফাররিকুনা বাইনাল গাসসি ওয়াস-সামিন ওয়া লা ইউমাইয়িজুনা আশ-শিমাল মিনাল ইয়ামিন বাল ইয়াজমাউনা মা ইয়াজিদুন কাহাতিবি লাইলিন ফাল ওয়াইলু লিমান কাল্লাদাহুম কুল্লুল ওয়াইল। মুকাল্লিদের মধ্যে যারা উল্লেখিত কোনো গুণেরই অধিকারী নয়, অর্থাৎ তারা মুকাল্লিদ কিন্তু এই সমস্ত কোনো গুণের কি নয়, অধিকারী নয়, এবং তারা কোনটা সহি কোনটা যায়িফ এগুলোর মধ্যে কোনো পার্থক্য করতে পারে না, কোনটার মধ্যে গেলে তুমি সঠিকটা গ্রহণ করতে পারবা এটা তারা পৃথক করতে পারে না, কোনটা আসল কোনটা ফরা এগুলোর মধ্যে যারা কোনো পৃথক করতে পারে না, বরং যারা সমস্ত ফতোয়াকে একত্র করতে পারে, বরং সমস্ত ফতোয়াকে গ্রহণ করতে পারেন, জমা করতে পারে, মা ইয়াজিদুন যা পায়, মা ইয়াজিদুন যা পায় তাই সব কি করে, জমা করে। যেমনি ভাবে এখানে একটা মেসাল দিয়েছে কাহাতিবি লাইলিন, রাত্রে বেলার অন্ধকারে কেউ যদি লাকড়ি টুকায়, তো লাকড়ি টুকাতে টুকাতে দেখা যায় অনেক সময় লাকড়ির বিপরীত জিনিসও অনেক সময় সে টুকায় ফেলছে অন্ধকারে, কিন্তু সে বুঝতে পারেনি এটা অন্য কিছু ছিল। ব্যাপারটা এমনই হয়েছে। ফাল ওয়াইলু লিমান কাল্লাদাহুম কুল্লুল ওয়াইল, যে এদের যারা অনুসরণ করবে তারাই হবে তাদের জন্য সর্বনাশ, তাদের জন্য সর্বনাশ। তো এই তবকায়ে সাহাবাতে যারা আছে এটা আবার বুঝেও না
যে তারা একেবারে তাদের আলেম নাই, এ ব্যাপার এমন না, বরং তাদের আলেমে মুতাবাহহির, নাহলে কেমনে তারা সব সপ্তম স্তরে আসলো? আলেমে মুতাবাহহির, কিন্তু তারা তাময়িজের ক্ষমতাটা তাদের ভিতরে নাই। সমস্ত কিতাবের মতন তাদের মুখস্থ, কোনটা মার্জ কোনটা নাসের বললো। এই সাত তবকা কার ছিল? এই সব সাত তবকা বর্ণনা করছে তোমার আল্লামা ইবনে আবিদিন। আল্লামা ইবনে আবিদিন এটা তিনি নকল করেছেন, কিন্তু এটা এটা কেন বলতেছে কায়েম করবে? ইবনে কামাল বাসার উপরে তিনটাই মনে হচ্ছে, দাঁড়াও দেখি। হ্যাঁ, তো এই যে তিন মুলাহাজা, চারটি মুলাহাজা, আচ্ছা মনে হচ্ছে তিনটা, চারটা মুলাহাজা কায়েম করবে বিশাল এবারতে। আমি তোমাদেরকে সবগুলোর খুলাসা বলবো, এত এবারত পড়লে কিছুই বুঝবা না, বুঝছো? খুলাসাগুলো বলবো, ধরবা, বুঝে ফেলবা। মুলাহাজা মানে কি? নজর বলি না আমরা, যে উনি যে তোমার সাত তবকা আনলো, এই সাত তবকার উপরে আমরা প্রশ্ন করতে, একটা সাপোজ তোমাদের বুঝাই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওনাদেরকে তিনি দ্বিতীয় স্তরে রেখেছেন। আমি কিন্তু সাপোজ বুঝাচ্ছি, এবারতে যাইনি এখনো। কিন্তু উনি সামনে যে আরো একটা যে স্তর বলছেন, মনে করো আর কি, আমি তোমাদেরকে মেসাল দিচ্ছি ব্যাপারটা বোঝানোর জন্য, কিন্তু এখানে কিন্তু ওই ব্যাপারটা আনবে না, আমি তোমাদেরকে মেসাল দিচ্ছি। কিন্তু তিনি সামনে যে এমন একটা কথা বলছেন, মনে করো চতুর্থ বা পঞ্চম স্তরে, যেই কথার দ্বারা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ রহমতুল্লাহ আলাইও ওই প্রকারে চলে যায়। তাহলে একই ব্যক্তি একবার দ্বিতীয় স্তরেও থাকলো, আবার চতুর্থ এবং পঞ্চম স্তরেও চলে গেল, তাহলে কেমনে হইলো? তাহলে আমরা কিভাবে বুঝবো? এক হিসাবে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কওল নিতে হচ্ছে, তারা দ্বিতীয় স্তরের লোক। আরেক হিসাবে ওই প্রকারে যাওয়ার কারণে শুধু তারা রাজে কোনটা মার্জ কোনটা এতটুক বলার ক্ষমতা রাখছে, এতটুক বলার অধিকার তার মধ্যে আছে। তাইলে তো দেখা গেল এক হিসাবে মানা যাচ্ছে, আর হিসাবে মানা যাচ্ছে না। তা আপনি কোন স্তর দাঁড় করাইলেন? স্তর তো হওয়া উচিত ছিল এমন যে প্রথম প্রকারের জিনিস সে প্রথম প্রকারেই থাকবে, তিনি আবার সপ্তম প্রকারে চলে যাবেন কেমন? যদি তিনি আবার সপ্তম প্রকারে চলে যান, তাহলে তো তাকে আর মানা যাচ্ছে না। তাহলে কি আর এমন কোন এই সাত প্রকারের মধ্যে তো আর সীমাবদ্ধতা থাকলো না, বা সাত প্রকারের মধ্যে গণ্ডির মধ্যে ব্যাপারগুলো থাকলো না, এবং ওই ব্যক্তি অনুসরণীয় হইল না। এইভাবে আর কি, এমনই আর কি প্রশ্নগুলো, বুঝছো? তো দেখো, মুলাহাজায়ে উলা ফি তাকসিম ইবনে কামাল বাশা আন্নাহু আদ্দাল ইমাম আবা ইউসুফ ওয়া মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রাহিমাহুমুল্লাহ তাআলা মিনাল মুজতাহিদিন ফিল মাযহাব আল্লাযীনা ইউকাল্লিদুনা ইমামাহুম ফিল উসুল। وقد شدد في الرد على ذلك العلامة شهاب الدين المرجاني رحمه الله تعالى في كتابه ناظورة الحق، ومولانا الشيخ عبد الحي اللكنوي في مقدمة الجامع الصغير وفي عمدة الرواية، بأن مخالفتهما للإمام أبي حنيفة في الأصول غير قليل، حتى قال الإمام الغزالي رحمه الله تعالى في كتابه المنخول إنهما خالف أبا حنيفة في ثلثي مذهبه। প্রত্যেকটার আগে তোমার যে মুলাহাজা কায়েম করছে, তারপরে ওই মুলাহাজাগুলোর জবাব দিছে, বুঝছো? দেখো মুলাহাজাটা দেখো, শুনো। হযরত ইমাম ইবনে কামাল বাশা তিনি ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদ ইবনে হাসান শাইবানিকে মুজতাহিদ ফিল মাযহাবের মধ্যে গণনা করেছেন, যারা মূলনীতির ক্ষেত্রে তাদের তাকলিদ করে। কিন্তু আল্লামা শিহাবুদ্দিন আল মারজানি, বুঝছো, আল্লামা শিহাবুদ্দিন আল মারজানি
তিনি শুধু এখানে যে প্রশ্নগুলা, যে ইমাম কামাল বাশার এবারতের দ্বারাই যে এটা বুঝে গেছে এমন না, অন্যরাও তো এই 7 তবকা বয়ান করছে, বুঝছো? তো ওই 7 তবকার ক্ষেত্রেও দেখা গেছে যে অন্যরা এমন কথা বৃদ্ধি করছে যেটার দ্বারা অন্যরা ওই কথায় অন্য প্রকারে চলে যায়। তাহলে মূলত এরা কোন প্রকারের অন্তর্ভুক্ত? ইবনে কামাল বাশা যে ইনাদেরকে দ্বিতীয় প্রকারে রাখলো, হ্যাঁ, কিন্তু অন্যের ইবাদত দ্বারা, এই যে বলতেছে আল্লামা শিহাবুদ্দিন আল মারজানি, তিনি তো ইনাদেরকে অন্য প্রকারে ঢুকাই দিছেন। তিনি নাজুরাতুল হক গ্রন্থে এবং মাওলানা শাইখ আব্দুল হাই লখনভী জামিউস সগীরের মুকদ্দমায় ও উমদাতুর রিওয়ায়া গ্রন্থে উল্লেখিত বক্তব্যের উপর শক্ত আপত্তি জানিয়ে বলেছেন, মূলনীতিতে তাদের দুজনের বিরোধিতা ইমাম আবু হানিফার সাথে সামান্য ছিল না, বরং পরিমাণে প্রচুর ছিল। হ্যাঁ, আপনারা যে বলছেন যে তারা তাদের ইমামের কোনো বিরোধিতা করবে না, দ্বিতীয় প্রকারে যে বলছেন, এমনকি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি শিওয়াল মানখুল গ্রন্থে বলেছেন যে তারা দুজন ইমাম আবু হানিফার মাযহাব বা মতের 2/3-এরও বেশি বিরোধিতা করেছেন। অনুরূপভাবে আল্লামা মারজানি তাহকিক করে মারজানি রহমতুল্লাহ আলাইহি তাহকিক করে সাহেবাইন ও জুফার রহমতুল্লাহর ব্যাপারে বলেছেন যে ফিকহের ময়দানে তাদের অবস্থান ইমাম মালিক রহমতুল্লাহ, শাফি রহমতুল্লাহ উপরে না হলেও নিচেও নয়। আর এটার দ্বারা আবার বোঝা গেল এরা কি দ্বিতীয় প্রকার, কি বলতেছে যে তারা ফিকহের ময়দানে এদের চেয়ে উপরে না হলেও নিচেও নয়। দেখছো, এরা আবার কিন্তু দ্বিতীয় প্রকারের দিকে টানতেছে। আর পক্ষের ও বিপক্ষের সব মানুষের মুখে মুখে এই কথা প্রসিদ্ধ পায় এবং প্রবাদ হয়ে যায় যে ইমাম আবু হানিফা আবু ইউসুফ, ইমাম আবু হানিফাই হলো আবু ইউসুফ, অর্থাৎ ফিকহি জ্ঞানের সর্বোচ্চ স্তরে উপনীত ব্যক্তিকে আবু ইউসুফ বলা যায়। আর ইমাম নববী রহমতুল্লাহ তাহজিবুল আসমা গ্রন্থে আবুল মাআলি আল জুওয়ানি রহমতুল্লাহের বক্তব্য পেশ করতে গিয়ে বলেন যে মুজানি যেটি পছন্দ করেন আমি মনে করি তা মাযহাবের অন্তর্ভুক্ত এবং তার তাখরিজ এটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ও মুহাম্মদ রহমতুল্লাহ থেকে ভিন্নতর, কারণ তারা ইমাম সাহেবের মূল নীতিরও বিরোধিতা করেছেন। ومن ثم قال الإمام اللكنوي رحمه الله تعالى فالحق أن يقال إنهما مجتهدان মুস্তাকিল্লান। তারা দুইজন হলো স্বীয় স্বতন্ত্র মুস্তাহিদ। দেখো কোন প্রকারে নিয়ে গেছে, কোন প্রকারে নিয়ে গেছে। এই যে দেখছো প্রশ্নটা এইভাবে উঠাচ্ছে, এরা ছিল দ্বিতীয় প্রকারে যে তারা নিজ ইমামের কোনো বিরোধিতা করবে না, বরং নিজ ইমামের সাথে পুরোপুরি মিলে চলবে। হ্যাঁ, বুঝছো? তো বলতেছে হ্যাঁ মুজতাহিদান মুস্তাকিলান ওয়াকাদ বালাগা মারতাবাতাল ইজতিহাদিল মুতলাক ইল্লা আন্নাহুমা লিহুসনি। দেখো, এই কারণে ইমাম লখনভী রহমতুল্লাহ বলেন প্রকৃতপক্ষে তারা উভয়েই প্রথম স্তরের মুজতাহিদ ছিলেন। তারা উভয়ে কিসের মুজতাহিদ ছিলেন? প্রথম স্তরের। এই দেখো এদের দুইজনকে কই নিয়ে গেল? প্রথম স্তর। অর্থাৎ প্রথম স্তরে কে? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ। তো উনি বলতেছেন এরা প্রকৃতপক্ষে উভয়েই প্রথম স্তরের মুজতাহিদ ছিলেন, উভয়ে মুজতাহিদে মুতলাক তথা পরিপূর্ণ গবেষণার মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। তবে ওস্তাদের সম্মানার্থে এবং চূড়ান্ত পর্যায়ের শিষ্টাচারের দরুন স্বীয় ওস্তাদের মূলনীতি ধরে রেখে এবং একই কক্ষপথে এগিয়েছেন এবং তারই মাযহাবের বর্ণনা ও প্রচার প্রসারের কাজে আত্মনিয়োগ করেছিলেন, নিজেদেরকে ওস্তাদের কাজে সাথে জড়িয়ে রেখেছিলেন। বোঝা যাচ্ছে যে লখনভী রহমতুল্লাহ তাদের দুজনকে মুজতাহিদ ফিল মাযহাব নয়, বরং মুজতাহিদে মুনতাসিবের অন্তর্ভুক্ত করেছেন। মুজতাহিদে মুনতাসিবের অন্তর্ভুক্ত করেছেন, যা ফকিহগণের একটি স্বতন্ত্র প্রকার বা স্তর, যেটির উল্লেখ কামাল পাশা রহমতুল্লাহ আলাইহি না করলেও ফুকায়ে কেরামের তবকা উল্লেখকারীদের অনেকেই তা উল্লেখ করেছেন। ইমাম পাশা রহমতুল্লাহ মুজতাহিদে মুনতাসিবের কোনো প্রকার উল্লেখ করেনি, তবে তার প্রয়োগের ক্ষেত্রে তারা তিনটি ভিন্ন ভিন্ন মত পেশ করেছেন।
এক নাম্বার হলো যেটি শায়েখ লখনবী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে মুজতাহিদে মুনতাসিব প্রকৃতপক্ষে মুজতাহিদে মুতলাক, যিনি উসুল ও ফুরু তথা মূলনীতি ও শাখাগত মাসআলার কোনোটিতেই কারো তাকলিদ করেন না, তবে তিনি নিজের সম্বন্ধ স্বীয় উস্তাদের দিকে করেন তার প্রতি সম্মান ও ভক্তির কারণে। একেই বলা হয় কি মুজতাহিদে মুনতাসিব। পরীক্ষা অনেক সময় মুজতাহিদে মুনতাসিব চাওয়া হয়, এই যে এখান থেকেই বুঝছো, মুজতাহিদে মুনতাসিব বলা হয় যে হলো মুজতাহিদে মুতলাক, অর্থাৎ যিনি উসুল ও ফুরু মূলনীতি ও শাখাগত মাসআলায় কোনোটিতেই কারো তাকলিদ করেন না। হ্যাঁ, আমরা যে প্রথম প্রকারটা যেটা পড়লাম না, মুজতাহিদে মুতলাক ইমাম আবু হানিফা, যে এটাকেই মুজতাহিদে মুনতাসিবও বলে ওনার মতে, বুঝছো। তবে মুজতাহিদে মুতলাক কিন্তু তার ভিতরে ভিন্নতা পোষণের ক্ষমতা আছে, কিন্তু করেন না কেন? ওস্তাদের প্রতি ভক্তি ও সম্মানের কারণে। এই যে এতটুকু মুজতাহিদে মুনতাসিবের ভিন্নতা, বুঝছো। ওয়াসানি, দ্বিতীয় যেটা তিনটি ভিন্ন ভিন্ন মত পেশ করেছেন না, ওই যে ইমাম পাশা রহমতুল্লাহ আলাইহি যে মুজতাহিদে মুনতাসিবের এই ক্ষেত্রে যে তিনটি ভিন্ন ভিন্ন মত, ওইটা টানতেছে। ما ذكره الإمام النووي عن ابن الصلاح رحمه الله تعالى من أن المجتهد المنتسب مجتهد مطلق ولكنه ينسب إلى المجتهد مستقل لسلوكه طريقه في الاجتهاد। যেটি ইমাম নববী রহমতুল্লাহ হযরত ইবনে সালাহ থেকে উল্লেখ করেছেন যে মুজতাহিদে মুনতাসিব হলেন মুজতাহিদে মুতলাক, তবে তিনি নিজের সম্বন্ধ স্বতন্ত্র মুজতাহিদের দিকে করেন ইজতিহাদের ক্ষেত্রে তার তরিকা অবলম্বন করার কারণে। হযরত আবু ইসহাক ফারানি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, যারা মুজতাহিদে মুনতাসিব তারা মাযহাবে শাফিঈর সাথে সম্বন্ধিত হয়েছেন তার তাকলিদ করার কারণে নয়, বরং যেহেতু তারা ইজতিহাদ ও কিয়াসের ক্ষেত্রে তার তরিকা ও পদ্ধতিগুলোকে যথার্থ তরিকা হিসাবে পেয়েছে এবং ইজতিহাদের অন্য কোনো উপায় তাদের কাছে ছিল না, তাই তারা ইমাম শাফিঈ রহমতুল্লাহর তরিকা অবলম্বন করেছেন এবং এই তরিকায় শরঈ আহকামের জ্ঞান অন্বেষণ করেছেন। হযরত আলী সিনজি রহমতুল্লাহ আলাইহিও এরকম বক্তব্য পেশ করেছেন। তিনি বলেছেন, আমরা শুধু ইমাম শাফিঈর অনুসরণ করেছি কারণ আমরা তার মতামতকে সবচেয়ে শ্রেষ্ঠ ভারসাম্যপূর্ণ পেয়েছি, এজন্য নয় যে আমরা তার তাকলিদ করেছি। মোট কথা, মুজতাহিদে মুনতাসিবকে কোন স্বতন্ত্র মুজতাহিদের সাথে সম্বন্ধিত করা হয় এই কারণে যে অধিকাংশ মাসআলায় তার ইজতিহাদ উক্ত স্বতন্ত্র মুজতাহিদের ইজতিহাদের সাথে মিলে যায়। এমন নয় যে তিনি উসুল বা ফুরু তথা মূলনীতি কিংবা শাখাগত মাসআলায় উক্ত স্বতন্ত্র মুজতাহিদের তাকলিদ করেছেন এমন নয়, বরং ওস্তাদ দেখে মেনে নিয়েছেন। হযরত ইবনে সালাহ রাহমাতুল্লাহ ও সৈয়দ রহমতুল্লাহ এই বক্তব্যকে গ্রহণ করেছেন। সৈয়দ রহমতুল্লাহ তার সাথে এই কথা যুক্ত করেছেন যে মুস্তাকিল মুজতাহিদ এবং মুতলাক মুজতাহিদের মধ্যে অমুম খুসুসের নিসবত। সুতরাং মুস্তাকিল মুজতাহিদ মাত্রই মুতলাক মুজতাহিদ, তবে প্রত্যেক মুতলাক মুজতাহিদ মুস্তাকিল মুজতাহিদ নয়। তৃতীয় কথা হলো মা যাকারাহু শাইখ আব্দুল ওয়াহ্হাব আশ-শারানি রাহিমাহুল্লাহ তাআলা হাইথু ক্বাল ওয়া জামিউ মান ইদ্দাআ আল-ইজতিহাদ আল-মুতলাক ইন্নামা মুরাদুহু আল-মুতলাক আল-মুনতাসিব আল্লাযী লা ইয়াখরুজু আন কওয়াইদ ইমামিহি কাইবনুল কাসিম ওয়া আসবাক মা মালিকিন। যেটি শাইখ আব্দুল ওয়াহ্হাব শারানি উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে অনুসরণীয় ইমামদের শেষ সময়কালে যারা মুতলাক ইজতিহাদের দাবি করে তার উদ্দেশ্য হলো মুতলাক মুনতাসিব মুজতাহিদ, যিনি স্বীয় ইমামের কায়দা বা মূলনীতির বাইরে যান না। যেমন ইমাম মালিকের সাথে সম্পর্কযুক্ত ইবনুল কাসিম ও আসবাক রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার সাথে সম্পৃক্ত ইমাম আবু ইউসুফ মোহাম্মদ এবং ইমাম শাফিঈর সাথে সম্পৃক্ত মোজানি ও রবি রহমান। শাইখ শারানি রহমতুল্লাহের উপরোক্ত বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তিনি মুজতাহিদে মুনতাসিবকে মূলনীতির ক্ষেত্রে তার ইমামের মুকাল্লিদ হিসেবে গ্রহণ করেছেন, আর তার অবস্থান এবং ইবনে কামাল পাশার কর্তৃক উল্লিখিত তবকা সময়ের মুজতাহিদ ফিল মাযহাবের অবস্থান একই। অথচ শাইখ শারানি মুজতাহিদে মুনতাসিবকে মুজতাহিদে মুতলাক বলে করেন। তাহলে সম্ভবত তার উদ্দেশ্য ওইটা যা হযরত শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইনসাফ কিতাবে উল্লেখ করেছেন যে মুজতাহিদে মুনতাসিব হলো মুজতাহিদে মুতলাক ও মুজতাহিদ ফিল মাযহাবের মধ্যবর্তী এক প্রকার। এটা মনে হয় তার মত, মানে ইনার কথা থেকে, শাইখ আব্দুল ওয়াহ্হাব শারানির কথা থেকে এটাই বোঝা যাচ্ছে। এখন ইমাম ওয়ালিউল্লাহ দেহলভী, শাইখ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ একটা বলতেছেন, ইয়ালাম আন্নাল মুজতাহিদ
يعني المجتهد المطلق قد يكون مستقلا وقد يكون منتسبا إلى المستقل এই যে উনিও এটাকে এক প্রকারই ধরছেন والمستقل من امتاز عن سائر المجتهدين بثلاث خصال كما ترى ذلك في الشافعي ظاهرا أحدها أن يتصرف في الأصول والقواعد التي يستنبط منها الفقه كما ذكر ذلك في الأوائل الأم وثانيها أن يجمع الأحاديث والآثار فيحصل أحكامها وينبه لأخذ الفقه منها ويجمع مختلفاتها ويرجح بعضها على بعض ويعين بعض محتملاتها وثالث أن يفرع التفاريع التي ترد عليه مما لا يسبق في الجواب فيه من القرون المشهود لها بالخير وخصلة رابعة تتلوها وهي أن ينزل له القبول من السماء والمجتهد المطلق المنتسب هو المقلد المسلم في الخصلة الأولى الجاري مجراه في الخصلة الثانية والمجتهد في المذهب وهو الذي مسلم منه الأولى والثانية وجرى مجراه في التفريع على منهاج تفاريعه ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী বলেন জেনে রাখো যে এই মুজতাহিদ মুতলাক যে আছে সে কখনো মুস্তাকিল হন কখনো মুস্তাকিল মুজতাহিদের দিকে সম্পর্কযুক্ত হন মুস্তাকিল মুজতাহিদ হলেন ওই মুজতাহিদ যিনি অন্যান্য মুজতাহিদের তুলনায় ভিন্ন তিনটি বৈশিষ্ট্যের অধিকারী যেমন শাফি রহমতুল্লাহের মধ্যে সেগুলো স্পষ্ট দেখতে পাওয়া যায় তার মধ্যে প্রথমটি হলো মূলনীতি ও কায়দাসমূহ প্রণয়ন যা ফিকহ উদ্ভাবন করা হয় যেমন এই বিষয়টি কিতাবুল উমের শুরুর দিকে উল্লেখিত হয়েছে আর দ্বিতীয়টি হলো হাদিস ও আসারসমূহ একত্রিত করা আর এটা হলো দ্বিতীয় বিষয় তো বলতেছে হাদিস ও আসার সময় একত্রিত করে তার আহকাম বিধিবিধানগুলোকে বের করা এবং তা থেকে ফিকহ গ্রহণ করা তদ্রূপ মর্মগত বিরোধপূর্ণ হাদিস ও আসার সময় একত্রিত করে তার মধ্যে একটিকে অন্যটির উপর তারজিহ প্রাধান্য দেওয়া এবং সম্ভাব্য বিভিন্ন মর্ম থেকে কোনো একটিকে নির্দিষ্ট করা মানে এখানে কি বোঝাচ্ছে যে ওই যে বললো না মুজতাহিদে মুতলাকের মধ্যে দুইটা দিক একটা হলো মুস্তাকিল আর একটা মুনতাসিব মুস্তাকিল হওয়ার জন্য তিন শর্ত এক নাম্বার শর্ত কি বললো যে কি তোমার মূলনীতি ও কায়দাসমূহ দেখে তোমার এগুলো তো জানতে হবে এগুলো থেকে তুমি ফিকহ বের করতে পারবা দুই নাম্বার হলো হাদিস ও আসার সময় একত্রিত করতে পারা এবং কোনটা হাদিস আগে কোনটা পরে কোনটা থেকে মাসলা বের হয় এই ক্ষমতা থাকা আর তৃতীয়টা হলো তার থেকে বিভিন্ন শাখাগত মাসলা বের করা যেগুলোর উত্তর বা সমাধান পূর্বের যুগে দেওয়া হয়নি এগুলো তোমার জেহেন খাটিয়ে বের করা এগুলোকে বলা হবে মুজতাহিদ মুতলাকে মুস্তাকিল এরা হলো মুস্তাকিল এর সাথে চতুর্থ বৈশিষ্ট্য যোগ করা হয় যে আসমান তথা আল্লাহর পক্ষ থেকে তার জন্য কবুলিয়াতের ফয়সালা হওয়া এটা একটা বৈশিষ্ট্য তো লাগবেই আর মুজতাহিদে মুতলাকে মুনতাসিব দেখো এই শায়খ ওয়ালিউল্লাহ তাআলা কিন্তু দুই ভাগ করলেন মুজতাহিদে মুনতাসিবকে একটা ভাগে নিয়ে গেলেন মুজতাহিদে মুতলাককে মুস্তাকিল বানায় আরেক ভাগে নিয়ে গেলেন এখন উনি বলতেছেন মুজতাহিদে মুতলাক মুনতাসিব কাকে বলে তিনি হলেন ওই মুজতাহিদ যিনি প্রথম বৈশিষ্ট্যে মুস্তাকিল মুজতাহিদের অনুসরণকারী আর দ্বিতীয় বৈশিষ্ট্যে তার স্থলাভিষিক্ত পক্ষান্তরে মুজতাহিদ ফিল মাযহাব হলেন ওই মুজতাহিদ যিনি প্রথম ও দ্বিতীয় বৈশিষ্ট্যে মুস্তাকিল মুজতাহিদের অনুসরণকারী আর তৃতীয় বৈশিষ্ট্যে শাখা মাসালা বের করণে তার স্থলাভিষিক্ত হযরত শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহর বক্তব্য থেকে একথা স্পষ্ট হয়ে গেল যে মুজতাহিদ মুনতাসিব বাতের মৌলিক কয়েকটি দিকে তার ইমামের তাকলিদ করে থাকেন যেমন মুরসাল রিওয়ায়াতের শরঈ দলিল হওয়া ও না হওয়া কোন রিওয়ায়াতকে তারজিহ দেওয়া তার সনদের বিশুদ্ধতার ভিত্তিতে কিংবা রাবি তথা বর্ণনাকারীদের ফিকহি জ্ঞানের ভিত্তিতে এবং তার জন্য যেসব মূলনীতি মুজতাহিদগণ থেকে সুস্পষ্ট প্রমাণিত যদিও তিনি উসুলের গ্রন্থসমূহ উল্লেখিত কোনো মূলনীতিতে স্বীয় ইমামের সাথে ভিন্ন মত পোষণ করেন যেমন হাকিকত মাজাজ একত্রিত হওয়া অথবা মাজাজ হাকিকতের স্থলাভিষিক্ত হওয়া কথাবার্তা কিংবা হুকুমের ক্ষেত্রে এই মূলনীতিগুলোর অধিকাংশই মুজতাহিদ ফকিহগণের থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত নেই বরং উসুলবিদগণ এগুলো মুজতাহিদগণ থেকে বর্ণিত ফুরুত মানে শাখাগত মাসালা থেকে উদ্ভাবন করেছেন সাহাবাইন তথা ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে সকল বিষয়ে বিরোধিতা করেছেন তা এই ধরনের মৌলিক মাসালার
যেগুলোতে মুজতাহিদে মুনতাসিব কখনো কখনো তার ইমামের বিরোধিতা করে থাকেন। পক্ষান্তরে মুজতাহিদ ফিল মাযহাব কোনো মূলনীতিতেই তার ইমামের বিরোধিতা করেন না, বরং সেই ইমামের কায়দা বা মূলনীতি অনুযায়ী মাসআলা বের করে থাকেন। বলতেছে এর দ্বারা আল্লামা মারজানি ও শায়েখ লখনবী রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্যে যৌক্তিকতা প্রকাশ পায় যে হযরত আবু ইউসুফ ও মুহাম্মদ রহমতুল্লাহ মুজতাহিদ ফিল মাযহাব হওয়ার মতটি সঠিক নয়। তারা যে প্রশ্নটা উঠাইছিল এটা সঠিক নয়, বরং তাদের প্রত্যেকেই মুজতাহিদে মুতলাক মুনতাসিব। হ্যাঁ দেখছো ওই দ্বিতীয় প্রকারটা, এটাকে দেখছো আরেকটা নামে বের করে দিল, ইলা মুজতাহিদে মুতলাক মুনতাসিব ইলা আবি হানিফা। ওয়াইন্নামা কুল্লু ওয়াহিদিন মিনহুমা মুজতাহিদুন মুতলাকুন মুনতাসিবুন ইলা আবি হানিফা والظاهر أن الإمام زفر كذلك والله سبحانه وتعالى أعلم। আর বলতেছে আর হযরত ইবনে কামাল পাশার বিশ্লেষণে অনুযায়ী মুজতাহিদ ফিল মাযহাব হিসাবে গণ্য করা যেতে পারে হানাফি মাযহাবের ইমাম জাফর তাহাবি, ফাতহুল কাদির গ্রন্থকারের শাইখ ইবনুল হুমাম, এরা হলো মুজতাহিদ ফিল কি মাযহাব। হ্যাঁ, ইমাম আবু জাফর তাহাবি, ফাতহুল কাদিরের শাইখ ইবনুল হুমাম, ইমাম আবুল হাসান কারখি, শাফি মাযহাবের ইমাম আবু ইসহাক মারওয়াজি, হ্যাঁ, ও গাজালি রহমতুল্লাহ, মালিকি মাযহাবের কাজী আবু বকর ইবনুল আরবি ও ইবনে আব্দুল বার, হাম্বলি মাযহাবের ইবনে আব্দুল হাদি ও ইবনুর রজব রহমতুল্লাহ, এরা এর মতো ফকিহগণকে। কারণ তারা কখনো কখনো শাখা মাসালায় শিয় ইমামের বিরোধিতা করেছেন, কিন্তু উসুল মূলনীতিতে তার তাকলিদ করেছেন। উত্তরটা সুন্দরভাবে পাইছো? উত্তরটা কার কথা থেকে বের হয়ে আসছে বলো? ইমাম শাইখ দেহলভী রহমতুল্লাহ, যে আপনারা দ্বিতীয় প্রকারটাকে মনে করতেছিলেন, এটা তো প্রথম প্রকার মনে করতেছিলেন না, প্রথম প্রকার ঢুকাই দিতে চাইছিলেন, কিন্তু না, দুটোটার মধ্যে বেশ কম আছে। প্রথম প্রকার হওয়ার জন্য 3 শর্ত উনি কায়েম করছেন, ওই 3 শর্তের মধ্যে থাকতে হবে। আর দ্বিতীয় প্রকারের জন্য বলেছেন যে তারা স্বীয় ইমামের অনুসরণ তো করেননি, ঠিক আছে, মানে নিজেরা তো একেবারে মুকাল্লিদ, নিজেরাই তোমার মাসআলা ইস্তেমবাত করতে পারেন, নিজেরাই মুজতাহিদে মুতলাক, ঠিক আছে, কিন্তু এটাকে নিসবত করছেন নিজের ইমাম উস্তাদের দিকে, নিজেদের ওনাদের সম্মান বজায় রেখে। আপনাদের প্রশ্নটা কি ছিল না, ঠিক ছিল না? দ্বিতীয় মুলাহাজা দেখো, দ্বিতীয় মুলাহাজার মধ্যে কি নিয়ে প্রশ্ন করছে বলতেছে, দেখো, আন্না বা'দ হাযিহি আত-তাবাকাত আকসামুন মুতাবায়িনাতুন মিথলুল মুজতাহিদুল মুতলাক ওয়াল মুজতাহিদ ফিল মাযহাব ওয়া বা'দুহা লাysat আকসামান মুতাবায়িনাতান ফায়ুমকিনু আন تجتمع في شخص واحد مثل المجتهدين في المسائل وأصحاب التخريج وأصحاب الترجيح والذي يظهر لهذا العبد الضعيف عفى الله عنه أن هذا الأقسام للوظائف لا للأشخاص والمراد أن وظائف الفقهاء تنقسم إلى هذه الأقسام الثلاثة ولا يلزم من ذلك أن لا يكون الرجل الواحد يتولى جميع هذه الوظائف أو بعضها في وقت واحد। এখানে বলতেছেন দ্বিতীয় প্রশ্নটা এইভাবে উঠাচ্ছেন যে তবকাগুলোর কিছু তো এমন যা একটি অন্যটি থেকে সুস্পষ্ট আলাদা বোঝা যাচ্ছে, যে যেমন প্রথম প্রকার দ্বিতীয় প্রকারের থেকে আলাদা, দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার থেকে আলাদা, কিন্তু বলতেছেন যেটা স্পষ্ট আলাদা, যেমন মুজতাহিদে মুতলাক ও মুজতাহিদ ফিল মাযহাব, মুজতাহিদে মুতলাক মুজতাহিদে ফিল মাযহাব দুইটা আলাদা। আবার কিছু কিছু এমন তবকা এখানে ঢুকাই দিয়েছে যা এরূপ নয়, কাজে সেগুলো কোনো এক ব্যক্তির মধ্যে জমা হওয়া সম্ভব। মানে একই ব্যক্তি সে তবাকাত আসহাবুত তারজিহ হইতে পারে, আবার তবাকাত আসহাবুত তাখরিজও হইতে পারে, তারজিহ হইতে পারে, মানে দুইটার মধ্যে কোনো বেশ কম পাওয়া যাচ্ছে না। বেশ কম কি হইতে পারছে না, তার মানে একই ব্যক্তি তাখরিজও হচ্ছে, একই ব্যক্তি আবার তারজিহ হচ্ছে। কিন্তু আপনার ধরলাম প্রথম যে 3টা স্তর বলছেন ওগুলোর মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু পরের যে স্তরগুলো বলছেন এগুলোর মধ্যে তো ভাই সমস্যা রয়ে গেছে। কেন সমস্যা? কারণ একই ব্যক্তি আসহাবে তারজিহ হয়ে যাচ্ছে, আবার একই ব্যক্তি তাখরিজ হয়ে যাচ্ছে, তাহলে তো সমস্যা। এখন জবাব দিচ্ছে যে বিষয়টা পরিষ্কার মনে হচ্ছে। উনি বলতেছেন যে আপনারা যেটা নিয়ে প্রশ্ন করতেছেন এটা দুর্বল বান্দার কাছে স্পষ্ট মনে হচ্ছে, তা হলো এই প্রকারগুলো
বিভিন্ন দায়িত্বের সাথে সম্পৃক্ত, ব্যক্তির সাথে নয়। ওই যে বলছে না, দেখো এবারটা মনে রাখবা, এগুলো আরবি, এগুলো মনে রাখবা। আন্না হাযিল আকসাম লিল ওয়াযায়েফ, কাজের সাথে সম্পৃক্ত। যখন ব্যক্তি তারজিহ নিয়ে কাজ করবে তখন ওই ব্যক্তি তারজিহের কাজ করনেওয়ালা হিসাবে তাকে তারজিহের অন্তর্ভুক্ত করা হবে। আর যখন ব্যক্তি তোমার তাখরিজের কাজ করবে তখন ব্যক্তিকে তাখরিজের কাজ করনেওয়ালা হিসাবে তোমার তাখরিজের অন্তর্ভুক্ত। কিন্তু একই সময়ে একই ব্যক্তি দুইটার মধ্যে ঢুকে যাইতে পারবে না, কারণ সে এক মাসালা নিয়ে দুইটার ভিতরে ঢুকতে পারবে না। বুঝছো? এটাই বলতেছে। এই প্রকারগুলো বিভিন্ন দায়িত্বের সাথে সম্পৃক্ত, ব্যক্তির সাথে নয়। অর্থাৎ ফকিহগণের দায়িত্ব এই 3 প্রকারে বিভক্ত। এতে এটা জরুরি নয় যে একই ব্যক্তি একই সময় একই সকল দায়িত্বের জিম্মাদারি হতে পারবে না। হ্যাঁ, এই বিষয়টি এমন, যেমন আলেমগণ, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, মুতাকাল্লিম, এরকম বিভিন্ন প্রকার। হ্যাঁ, এখন তুমি যখন হাদিস শিখছো, হাদিসের পরে তোমাকে ফতোয়া শিখতে হচ্ছে। হাদিসের পরে কি শিখতে হচ্ছে? ফতোয়া শিখতে হচ্ছে। তো এমন না যে তুমি মুহাদ্দিস হইলা এখন তোমাকে মুফতি বলা যাবে না, ব্যাপারটা তো এমন না। বরং তুমি একই সময়ে মুহাদ্দিস, একই সময়ে মুফতি, এমন নয়। যখন তুমি হাদিসের দর্শে বসতেছো, হাদিসের কাম করতেছো, তখন তুমি মুহাদ্দিস। আর যখন তুমি ফতোয়ার কাজ করতেছো তখন তুমি মুফতি। বুঝছো? ব্যাপারটা হলো এরকম। দাঁড়াও একটু। তারপরে দেখো, অতএব সে কোরআন নিয়ে ব্যস্ত থাকলে মুফাসসির, হাদিস নিয়ে ব্যস্ত থাকলে মুহাদ্দিস, এই যে বলেই দিল এটা। এরপরে দেখো, ওয়ালিদা যাকারু আবু জাফর তাহাবি মিন আহলিল ইজতিহাদ ফিল মাসাইল সুম্মা আদাহু বা'দুহুম মিন আসহাবিত তাখরিজ ওয়া ইয়াযহারু লি আন্নাহু মিনাল মুজতাহিদিন ফিল মাযহাব কামা ইয়াত্তাদিহু মিন ওয়াকিআতিহি মা'আল কাযী আবু উবাইদ ইবনে হারবুইয়া মিন আশ-শাফিইয়্যা আল্লাতী। দেখো এবার এবারতের তরজমাটা দেখো। হ্যাঁ, ইমাম জাফর তাহাবিদকে বলতেছেন, মেসাল দিল আর কি, মুজতাহিদ ফিল মাযহাব মাসাইলের হিসাবে তিনিকে উল্লেখ করা হয়েছে। আবার কেউ কেউ তাকে আসহাবে তাখরিজের মধ্যে গণ্য করেছেন, তবে এক সময়ে না, যখন যেটার কাজ করছেন। বুঝছো? তবে আমার কাছে বিষয়টা পরিষ্কার যে তিনি মুজতাহিদ ফিল মাযহাবের, মূলত তিনি মুজতাহিদ ফিল মাযহাবের অন্তর্ভুক্ত। যেমন পূর্বে তাকলিদের আলোচনায় শাফি, মুতানাব্বি, কাজী আবু উবাইদ বিন হারবুয়া রহমতুল্লাহর সাথে সংগঠিত ইমাম তাহাবির ঘটনা থেকে বিষয়টা স্পষ্ট হয়। তবু আল্লামা নাসাফিকে উল্লেখিত তাকসিম অনুযায়ী ষষ্ঠ তবকা তথা আসহাবুত তাময়িজের মধ্যে উল্লেখ করা হয়েছে, অথচ বহু হানাফি ফকিহ তাকে মুজতাহিদ ফিল মাযহাবের মধ্যে গণ্য করেছেন। এমনকি বলা হয়েছে যে আল্লামা নাসাফির পর কোনো মুজতাহিদ ফিল মাযহাব পাওয়া যায়নি। যেমন বাহরুল উলুম, শরহুত তাহরির, শরহ মুসাল্লামুস সুবুত কিতাবে উল্লেখ করেছেন। আর মারজানি রহমতুল্লাহ আলাইহি তাদের সকলকে মুজতাহিদ ফিল মাযহাবের মধ্যে গণ্য করার মতকে প্রাধান্য দিয়েছেন। এই হলো দ্বিতীয় মুলাহাজা। এবার আসো তৃতীয় মুলাহাজা, তৃতীয় প্রশ্ন। হযরত লখনবী রহমতুল্লাহ আলাইহি হযরত ইবনে কামাল পাশার বক্তব্য পেশ করে এবং ইবনে কামাল পাশার পর আগত অনেক ফকিহ তাকে অনুসরণ করেছেন, এই কথা উল্লেখ করার পর হযরত লখনবী রহমতুল্লাহ বলেন, উল্লেখিত ফকিহদেরকে বিভিন্ন স্তর বা প্রকারের অধীনে অন্তর্ভুক্তকরণ বিষয়ে আপত্তি বা প্রশ্ন রয়েছে। তিনি বলেন, একটি হলো হযরত খাসসাব রহমতুল্লাহ আলাইহি, হযরত তাহামি রহমতুল্লাহ আলাইহি, হযরত কারকি রহমতুল্লাহ ব্যাপারে তাদের বক্তব্য হলো তারা উসুল ও ফুরু কোনোটিতেই তাদের ইমামের বিরোধিতা করতে সক্ষম নয়। অথচ তাবাকাতে হানাফিয়াতে উল্লেখিত তাদের অবস্থার দিকে নজর দিলে এবং ফুরু উসুলের কিতাবাদিতে তাদের যে মাসালা রয়েছে, বক্তব্য রয়েছে, মতামতের প্রতি দৃষ্টি দিলে বিপরীতটি প্রমাণ হয়। মানে আপনারা এদেরকে, এই যে কাদের নাম বললো, খাসসাফ, তাহাবি, বলছেন যে এদেরকে দেখো কোন নাম্বার প্রকারে ঢুকাইছে, খাসসাফ এবং তাহাবি। দেখো কারকি, এদেরকে তো এদেরকে যে প্রকারে রাখা হয়েছে, হ্যাঁ, তাদের প্রকারকে বলা হয়েছে কি, ওই প্রকারে
যে কোনোটিতেই তারা তাদের ইমামের বিরোধিতা করতে সক্ষম নয়, কোনোটিতেই তারা তাদের ইমামের বিরোধিতা করতে সক্ষম নয়। তৃতীয় নাম্বার যে প্রকার তাবাকাতুল মুজতাহিদিন ফিল মাসাইল, এদেরকে এই প্রকারে রাখা হয়েছে এবং এদেরকে বলা হয়েছে যে এরা কোনোভাবেই তাদের ইমামের বিরোধিতা করতে সক্ষম নয়। কেন কেন সক্ষম নয়? আল্লাতী লা রাওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাব, যে মাযহাবের সাহিবে মাযহাবের থেকে এক্ষেত্রে রিওয়ায়াত না থাকার কারণে। এখন বলতেছে যে এদেরকে কত নাম্বার প্রকারে? তৃতীয় নাম্বার প্রকারে রাখা হয়েছে এবং তারা এই প্রকারে থাকার কারণে তারা তাদের ইমামের কোনো বিরোধিতা করতে পারবে না একদম কোনো ক্ষেত্রে। অথচ তবকাতে হানাফিয়ার উল্লেখিত তাদের অবস্থার দিকে নজর দিলে, অর্থাৎ তাদের বিভিন্ন কিতাবাতিতে নজর দিলে দেখা যায় এর বিপরীত, মানে তারা নিজেদের ইমামের বিরোধিতা করেছেন, এই ব্যাপারটা কি হয়? প্রকাশ পায়। তাহলে তো তারা তৃতীয় প্রকারে থাকলো না। আপনারা যে তৃতীয় প্রকারে রাখলেন, এরা তো তৃতীয় প্রকারে আর থাকলো না। এটা এক নাম্বার আপত্তি। দ্বিতীয় আপত্তি তুলতেছে। দ্বিতীয় আপত্তি হলো আবু বকর রাজিকে গণ্য করেছেন ওই সকল ফকিহদের মধ্যে যারা ইজতিহাদে সম্পূর্ণ অপারগ। আবু বকর রাজিকে কোন প্রকারে উল্লেখ করছেন? যারা ইজতিহাদে সম্পূর্ণ অক্ষম, এমন দলের ভিতরে ইমাম রাজিকে তবকাতুর রাবিআ আসহাবুত তাখরিজের অন্তর্ভুক্ত করেছেন ইমাম রাজিকে। এটা কিছুতেই গ্রহণযোগ্য নয়। আশ্চর্য যে তারা শামসুল আইম্মা হলওয়ানি, সারাকসি, বাজদুবি ও কাজী খানকে মুজতাহিদ ফিল মাযহাবের মধ্যে গণ্য করেছেন, অথচ আবু বকর রাজি যিনি তাদের প্রত্যেকের চেয়ে ইলমের ক্ষেত্রে বড়, তাদের তুলনায় জামানার দিক দিয়ে আগে, মর্যাদার দিক দিয়ে উপরে, জ্ঞানের দিক দিয়ে বড় এবং তত্ত্ব ও সূক্ষ্ম জ্ঞানে এগিয়ে, তারপরও তাকে আগে প্রকারে না রেখে এনাদেরকে আগে রাখছেন। তৃতীয় আপত্তি দেখো, কুদুরি রহমতুল্লাহের মর্যাদা কাজী খান রহমতুল্লাহের উপরে, আর হেদায়া গ্রন্থকার তাদের উপরে না হলেও নিচেও তো নয়। অতএব কাজী খানকে তৃতীয় স্তরে গণ্য করা এবং কুদুরি ও হেদায়া গ্রন্থকে তার নিচের স্তরে গণ্য করাটা অগ্রহণযোগ্য। বলতেছে ওয়াবি মিসলিহি ইআতারাদাল আল্লামা আল মারজানি রাহিমাহুল্লাহু তাআলা। তৃতীয় যে মুলাহাজা, এখানে একসাথে কয়েকটা প্রশ্ন। ওয়াজাদা ولكن لما كان الغالب على فقهاء العراق السذاجة في الألقاب وعدم التلون في العنوانات والغضاضة في الجري على منهاج السلف في التجافي عن الألقاب الهائلة والأوصاف الحافلة। দেখো আল্লামা মারজানি ও একই ধরনের আপত্তি জানিয়েছেন এবং এর সাথে তার এই তাহকিক উপস্থাপন করেছেন যে যেহেতু ইরাকি ফকিহদের চরিত্রগত একটি প্রধান দিক এই ছিল যে তারা তাদের দিনদারিত্ব, কঠোর মানসিকতা, পরহেজগারি ও দ্বীনি ভদ্রতা হেতু সাদেশিদে উপাধি পছন্দ করতেন, নামকে কোনো রাঙ্গায়িত শিরোনামে উল্লেখ করতে চাইতেন না। সালফে সালেহিনের পথে চলাটাই ছিল তাদের ইচ্ছা, অর্থাৎ বিশাল উপাধি ও নানা বৈশিষ্ট্য যুক্ত করা থেকে বিরত থাকা, তদ্রূপ বড়াই প্রকাশ, আত্মগর্ব, আত্মতুষ্টি থেকে মুক্ত থাকা। যেমনিভাবে তারা বিচারিক ও রাষ্ট্রীয় কোনো দায়িত্ব গ্রহণে অনাগ্রহ ও স্বীকৃতি জ্ঞাপন করতেন, তাই তারা অন্যদের থেকে ভিন্ন মত অবলম্বন করে নিজেদের জন্য এমন সাদাসিধে নাম পছন্দ করেছেন যা সাধারণত আমজনতার হয়ে থাকে এবং জনগণ যা তুচ্ছতার মনে করে, অর্থাৎ পেশা, গোত্র, গ্রাম, মহল্লা ইত্যাদির দিকে সম্বন্ধিত হওয়া, যেমন খাসাফ, জাসাস, কুদুরি, সালজি, তহাবি, কারখি, সাইমারি। পরবর্তী আলেমগণ তাদের পথে অনুসরণ করতে তাদের সূত্রে মাসালা বর্ণনার সময় কোনো পরিবর্তন ছাড়াই হুবহু নাম উল্লেখ করাকে যথেষ্ট মনে করতেন। আর মধ্য ও ষষ্ঠ শতাব্দীগুলোতে খুরাসানের লোকদের, বিশেষ করে ট্রান্স অক্সেনিয়া অঞ্চলের অধিবাসীদের আত্মগর্ব ও আত্মতুষ্টি ছিল মাত্রাতিরিক্ত, তাই তারা তাদের নিজেদেরকে আকর্ষণীয় সব উপাধি দিতেন এবং নামের সাথে বড় বড় বৈশিষ্ট্য লাগাইতেন, যেমন শামসুল আইম্মা, ফখরুল ইসলাম, সদরুস শরিয়া ইত্যাদি। পরবর্তীরাও একই পথে হাঁটতে থাকে, ফলে তারা যখন নিজেদের কোনো আলেমকে উল্লেখ করে তখন তার গুণ বৈশিষ্ট্য বর্ণনায় অতিরঞ্জনের সাথে শায়েখ, মহান, ইমাম, জাহেদ, ফকি ইত্যাদি যুক্ত করে, অথচ অন্যান্য অঞ্চলের আলেমের কোনো বক্তব্য পেশ করার সময় তাদের নাম শুধু কারখি, জাসাস বলে ক্ষান্ত দেয়, অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য উল্লেখ করেন না। আবার এদের থেকে অন্যান্য অঞ্চলের যারা বক্তব্য নেয় অনেক সময় তারাও এদেরকে হুবহু
অনুসরণ করে থাকে, এতে করে যে সব লোক ফকিহগণের হালত বৈশিষ্ট্যগণ ওই বৈশিষ্ট্যগত অবস্থান আলেমদেরকে তবকা ও ফুকায়ে কেরামের স্তর বিষয়ক জ্ঞান শূন্য, তারা বদ ধারণার শিকার হয়। এ কারণে দলিল পেশ করার ক্ষেত্রে ব্যক্তির শ্রেষ্ঠত্বের তুলনায় বর্ণিত বৈশিষ্ট্যে শ্রেষ্ঠত্ব ও চমৎকারিত্বকে গ্রহণ করে, ফলে তাদেরকে ছাড়া অন্যান্য আলেম ও ফকিহদের বর্ণনা গ্রহণে অস্বীকৃতি জানায়, তাদেরকে তুচ্ছ জ্ঞান করে। আর ইবনে কামাল পাশা কর্তৃক ফতোয়া প্রদানের দায়িত্বে নিযুক্ত ছিলেন বিধায় বাধ্য হয়ে তাকে বিভিন্ন ফতোয়ার কিতাব বারবার দেখতে হতো এবং অযোগ্যতা কাটিয়ে দক্ষতা পারদর্শিতা অর্জনের নিমিত্ত বিভিন্ন বিষয়াদি অধ্যয়ন করতে হতো। এভাবেই তার দৃষ্টি নিবদ্ধ হয় ট্রান্স অক্সনিয়া অঞ্চলের অধিবাসী কর্তৃক অন্যদেরকে নিচে নামিয়ে নিজেদেরকে উপরে উঠানো কর্মনীতিতে, ফলে তিনিও তাদের দখলে চলে যান। হ্যাঁ, এইটা একটা তিনি প্রশ্ন উঠেছেন যে দেখেন, উনি বলছেন যে যার নাম বললেন উনিও এই প্রশ্নগুলোর সাথে এই প্রশ্নটা যোগ করে দিয়েছেন যে দেখেন এখানে মূলত দেখা যায় যে এক প্রকারের আলেম, তার শুধুমাত্র উপাধিটা মানুষের জানা আছে, এই নামেই তিনি প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু মানুষ তার মতটা গ্রহণ করতেছে না। আপনি তাকে ওই স্তরে রাখছেন, মানুষ বলতেছে না সে এই স্তরের হইতে পারে না, কারণ তার সে ওইভাবে প্রসিদ্ধ হয়নি। কিন্তু আরেকজন তার ভিতরে মনে করলা যে সেরকম ভাবে কোনো ব্যক্তিত্ব ফুটন্ত নেই, তারপরও সে ওই প্রকারে তোমার পরের স্তরে রয়েছে, কিন্তু ব্যক্তি লোকেরা তাকে আরো উঁচু স্তরের মনে করতেছে। তার নামের সাথে যত বৈশিষ্ট্য রয়েছে, অনেক নাম একসাথে বলার কারণে সেই লোকগুলোকে গ্রহণ করতেছে, কিন্তু আগের স্তরের লোকগুলোকে গ্রহণ করতেছে না। এটাও একটা সমস্যা। এখন তিনি জবাব দিচ্ছেন, قال العبد الضعيف إن كان هذا التقسيم الذي ذكره ابن كمال باشا للوظائف لا للأشخاص كما قدمنا। বলতেছেন ইনি এখানে প্রত্যেকটা প্রকারকে রেখেছেন কাজের কর্মক্ষেত্র। এক ব্যক্তি সে ভালো কাজ, সে একই হিসাবে এক সময় সে থাকবে আসহাবুত তাখরিজ, আরেক সময় যায় সে আসহাবুত তারজিহ হয়ে যাবে। ওটাই বলতেছে ইবনে কামাল পাশা করতে। আমরা যে এখানে উনি বলতেছেন যে এখানে যে মেসাল দেওয়া হয়েছে, এই মেসাল অনুযায়ী যে তিনি ওই প্রকারই অন্তর্ভুক্ত, ব্যাপারটা এমন নয়। আপনারা যেমনটা মনে করে প্রশ্ন উঠাইছিলেন যে কেন যে খাসাফকে আপনারা তৃতীয় প্রকারের মধ্যে রাখলেন, ইমাম আবু জাফর তাহাবিকে তৃতীয় প্রকারের মধ্যে রাখলেন, অথচ তিনারা তো ইমাম আবু হানিফার বিরোধিতা করছেন। বলতেছে যে ইনারাই এক সময় প্রথম তোমার রিয়ার ক্ষেত্রে কি তবকাতুল সালিসার মধ্যে চলে যাবে, আবার কখনো কখনো যখন তারা নিজে স্বতন্ত্র মত নিয়ে কাজ করবেন তখন তারা দ্বিতীয় প্রথম প্রকারে চলে যাবে। এই জন্য এটার কোনো মনে করার কোনো সুরত নাই যে এখানে আশখাস নিয়ে স্তর কায়েম করা হয়েছে, না, এখানে ওয়াজাইফ নিয়ে স্তর কায়েম করা হয়েছে। বুঝছো? এইটাই তোমার এখানে জবাব দেওয়া হচ্ছে। 4 নম্বর মুলাহাজাটা দেখো, এরপরে শেষে চলে যাচ্ছি আমরা। কি বলতেছে, আন্নামা যাকারা ইবনে কামাল বাশা রাহিমাহুল্লাহ তাআলা ফি তাবাকাতি সাবিআ ইনমা ইউরিদু বিহি মুআল্লিফুল কুতুব আল্লাতী লা ইয়াতামাদ আলাইহা ফিল ফাতওয়া মিসলুল মুনয়া ওয়াল কুস্তানি ওয়া গায়রিহা মিম্মা সায়াতি তাফসীরুহু ওয়ালিযালিকা কাউলুন ওয়াকাদ যাকারা ইবনু আবিদ রাহিমাহুল্লাহ তাআলা আন্না আসহাবুত তাবাকাতি الثالثة والرابعة والخامسة من الطبقة السبعة التي ذكر ابن كمال باشا داخلون في معنى المجتهد في المذهب ثم قال وين দেখো হযরত ইবনে কামাল, এই সহজ, এটার প্রশ্ন উত্তরটা একদম সহজ। ইবনে কামাল পাশার সপ্তম স্তরে যাদেরকে উল্লেখ করেছেন তার উদ্দেশ্য হলো ফতোয়ার ক্ষেত্রে অনির্ভরযোগ্য গ্রন্থসমূহের সংকলকগণ, যেমন কুনিয়া, কুহিস্তানি প্রমুখ, যাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা সামনে আসছে। এই কারণে ইবনে কামাল পাশার এইভাবে বলেছেন যে তাদের অনুসরণ করবে যে তার মহা সর্বনাশ হয়ে যাবে। অন্যদিকে হযরত ইবনে আবিদিন বলেছেন যে হযরত ইবনে কামাল পাশার কর্তৃক উল্লেখিত সপ্তম স্তরের তৃতীয় চতুর্থ পঞ্চম স্তরের ফকিহগণ সকলে মর্মগতভাবে মুজতাহিদ ফিল মাযহাবের অন্তর্ভুক্ত। অতঃপর তিনি বলেন তারা ব্যতীত অন্যান্য ফকিহগণ শুধু মাসআলা ও ফতোয়া নকলের কাজ আঞ্জাম দিয়েছেন। আমাদের কর্তব্য হলো তারা মুতাকাদ্দিমিন থেকে সরাসরি অবর্ণিত যে সব বিষয় উপরোক্ত স্তরগুলোর ফকিহদের গবেষণা ও তারজিহাত থেকে যা কিছু আমাদের জন্য নকল বা বর্ণনা করেছেন তার অনুসরণ করা, যদিও সে তারজিহ মাযহাবের ইমাম ভিন্ন ফতোয়া বা মতের পক্ষে হোক।
কেননা তাদের তারজিহাত অন্ধ ও অনুমান নির্ভর নয়, নিশ্চয়ই তারা মূল সূত্র সম্পর্কে যথার্থ অবগতির ভিত্তিতেই কোনো মতকে তারজিহ দিয়ে থাকেন। এটাই বলতেছে যে সপ্তম মতের মধ্যে যে কথাটা একটু বাড়ায় বলছেন, এর দ্বারা যে তারা একেবারে শেষ হয়ে যাবে এমন না, বরং এখানে উদ্দেশ্য হলো এই লোকগুলো এমন কিছু কিতাব সংকলন করেছেন যেগুলোর মনে করলে যে কোনো শুরু নাই, মানে যাদের মূল নাই, এই জন্য এদেরকে এইভাবে বলা হয়েছে। فإن علينا اتباع ما نقلوه لنا عنهم من استنباطهم الغير المنصوصة عن المتقدمين ومن কিন্তু তারপরও তারা যখন কিছু বলবে কোনো তোমার কোনো দলিল আদিল্লা সহ, তখন সেক্ষেত্রে তাদের কিন্তু অনুসরণ করতে হবে। ওমিন তারজিহাতিহিম, তাদের তারজিহ, ওয়ালাউ কানাত লিগাইরি কওলিল ইমাম লিআন্নাহুম লাম ইউরাজ্জিহু মা রাজ্জাহুহু জুজাফান ওয়া ইন্নামা রাজ্জাহু বা'দা ইত্তিলাইহিম আলাল মাখায কামা শাহিদ শাহিদ শাহিদাত মুসান্নিফাতুহুম বিযালিকা খিলাফান লিমা ক্বালাহু ফিল বাহরি। বলতেছেন যে নিশ্চয় তারা মূল সূত্র সম্পর্কে যথার্থ অবগতির ভিত্তিতেই কোনো মতকে প্রাধান্য দিয়ে থাকেন, তাদের রচিত কিতাবাদি দেখলে এটাই বুঝে আসে। তবে হযরত ইবনে নুজাইম এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন তার রচিত বাহরুর রায়ক কিতাবে। এই ছিল আবু হানাফিদের সব 60টি স্তর, 60টি স্তর নিয়ে 4টি প্রশ্নমালা এবং প্রত্যেকটার জবাব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। জি আচ্ছা, হাজিরা দেন না এমন কেউ আছেন? জি হযরত, আমি আছি। জি, কত নম্বর দাখিলা? 32 একজনকে বলেন 15। ইকরাম 15 এরপরে 32। আসসালামু আলাইকুম। হেদায়েতুল্লাহ আমার 15 হাজিরাটা 32। তারপরে কত? ইকরাম। ইকরাম জি, তারপরে আর কে আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার 30 নাম্বার বাকি আছে। কত নাম্বার? 29 23 মাহফুজ বিন কাসেম। 29 রফিকুল ইসলাম। জি লাভ ভাই। জি আচ্ছা, ঠিক আছে, সময় মতো উপস্থিত হয়ে যান, তাহলে তো আর হাজিরা মিস হয় না। অনেকে হয়তো শুরুর দিকে ঝামেলায় থাকে, আমরা তো ক্লাস আমাদের মূলত 9টা 15 থেকে আর কি, কিন্তু আপনাদের ব্যস্ততার কারণে, তাছাড়া এখন দেখা গেছে অনেক সময় লেট হয়ে যায়, অনেক জায়গায় নামাজ হয় 9টাতে, আবার অনেকে খাওয়া দাওয়া করে তারপরে ক্লাসে বসে, তো বসতে বসতে 9টা 45 10টা বেজেই যায়। তো একটু অবহেলা না করে একটু যত দ্রুত পারা যায় আর কি। তো 9টা 9:30 মধ্যে চলে আসলে তো আমরা দেখা গেছে একটু দ্রুত শেষ করতে পারি। তাছাড়া উসুলে ইফতা কিতাবটা আসলে অনেক বড়। তো আমরা চেষ্টা করতেছি প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে এটা শেষ করে ফেলতে আর কি নাসাবটা। দেখি শেষ হয় কি না। আশা করি শেষ হয়ে যাবে, শেষের দিকে মোটামুটি ভালো টানা যাবে আর কি। তো আমার এখানে পিডিএফ ফাইল 345 পৃষ্ঠা আছে, আমরা প্রায় 3 ভাগের 1 ভাগের মতো পড়ছি আর কি। তো আমাদের সামনে উসুল ইফতার ক্লাস কয়টা হবে? আগামী মাসে আমাদের পরীক্ষা আর কি। তো আজকে মাসের 15 তারিখ শেষ। আগামী মাসের পরীক্ষাটা হবে। আপনারা মতামত দিয়েন কখন হলে ভালো হয়। হ্যাঁ, মাদ্রাসা বন্ধ হলে ভালো হয়
নাকি খেয়ার থাকা অবস্থায় কখন হলে ভালো হয় সকলে মতামত দিবেন, বাকি শেষের দিকে হলে মনে হয় বেশি ভালো হয়। আপনারা সকলেই পরামর্শ করে। শুধু একটা সাজেশন দিলে ভালো হয়। জি জি অবশ্যই হুজুর আমার সাজেশন, সাজেশন দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই, কিন্তু সাজেশন এখন না, পরীক্ষার তো আরো পর্যাপ্ত সময় আছে, এখন না সাজেশন। পরীক্ষার কিছুদিন আগে আর কি। হ্যাঁ হ্যাঁ কিছুদিন আগে দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে 2 ধাপে সাজেশন দেওয়া হবে, 2 ধাপে। ঠিক আছে? আপনাদেরকে মোট 3টা সিস্টেম পরীক্ষার জন্য বলা হবে। যারা ভালো রেজাল্ট করতে চান, তারা যদি প্রত্যেকটা ধাপ ফলো করেন, তারা প্রত্যেকটা সাবজেক্টে অনায়াসে 90 এর উপরে তুলতে পারবেন, যারা ভালো রেজাল্ট করতে চান। আর যারা মনে করেন যে না আমার অত ভালো রেজাল্টের দরকার নাই, আমার কোনো রকম টেনে টুনে পাস যাইয়েদ, হ্যাঁ হইলেই হইলো, তারা ওই 3য় নাম্বার লাস্ট সাজেশন যেটা আছে ওইটা ফলো করলে মোটামুটি আশা করা যায়, যদি আপনার ভিতরে কিছু নেওয়ার মন মানসিকতা বা টুকটাক কিছু কিতাবের সাথে মুনাসাবাত থাকে, আপনি নাম্বার উঠায় ফেলতে পারবেন আর কি। হ্যাঁ, কিন্তু যারা একদম উচ্চাঙ্গের মানে নাম্বার পেতে চান এবং ভালো একদম প্রশংসনীয় রেজাল্ট করতে চান, ওনারা হচ্ছে 3 ধাপের যে সাজেশন আছে প্রত্যেকটা সাজেশন ফলো করতে হবে। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ ভালো, এই 3 ধাপের যে সাজেশন দেওয়া হবে, 3 ধাপের সাজেশন যে ফলো করবে তাদের হচ্ছে আপনার কিতাবও হল হয়ে যাবে, পাশাপাশি পরীক্ষার নাম্বারও আপনি সবচেয়ে ভালো পাবেন। ঠিক আছে? বিগত বছরগুলোতে আমরা এই সিস্টেমেই দিয়ে আসছি আর কি, তো তারাও মাশাল্লাহ খুব ভালো রেজাল্ট করছে। আচ্ছা যাই হোক, তো আসলে সকলে একটু মনোযোগী হন পড়াশোনার দিকে। তামরিন যেগুলো দেওয়া হচ্ছে, বিশেষ করে আপনাদেরকে তো বারবার বলা হচ্ছে যে ইফতার মেইন কিন্তু হচ্ছে তামরিন। এই যে আপনি এই সমস্ত কিতাব আমরা পড়াচ্ছি, হ্যাঁ এগুলো হচ্ছে আপনার গৌণ বিষয়, এগুলো কিন্তু আপনাকে মূলত শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে ইফতার উসুল বা প্রাথমিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য মূলত এই সমস্ত কিতাবগুলো। কিন্তু ইফতার যখন আপনি শেষ করবেন, সার্টিফিকেট নেবেন, আপনাকে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না যে এই কিতাব বা ওই কিতাব, আপনাকে মাসলা জিজ্ঞেস করবে। আপনি যখন নামের শুরুতে নাকালে মুফতি মুফতি লাগাবেন, আপনাকে মুফতি দেখে আপনাকে মাসলা জিজ্ঞেস করবে, কিতাব সম্পর্কে জিজ্ঞেস করবে না। ওই মাসলাটা তখন কিভাবে বের করবেন নিজে না পারলে, কোন সিস্টেমে লিখবেন, উত্তরটা কোথায় খুঁজবেন, এই যে এই বিষয়গুলো, এইগুলো কিন্তু আপনি তামরিন করলে পারবেন। যত বেশি তামরিন করবেন আপনার তত বেশি মাসলা মাসাইল বের করার কাজগুলো আপনার কাছে ইজি মনে হবে। ঠিক আছে? এই জন্য তামরিনের সাথে একদম নিজের হৃদ্যতার মতো একটা বন্ধুত্ব করে নেওয়া, তাইলে আপনার মাসলা মাসাইলগুলো হল থাকবে। আমরা দেখছি যখন আমরা ইফতাতে ছিলাম, আমাদের কিছু সাথী ভাই ছিল যাদেরকে কোনো তামরিন দিয়ে আটকানো যাইতো না। তারা দেখা গেছে যত কঠিনই মাসলা হোক, তারা একটা না একটা সমাধান বের করে ফেলতো। তো তারা মেহনত করতে করতে এমন একটা অবস্থা হয়েছে যে কিতাবের সাথে একটা ভালো মুনাসাবাত তৈরি হয়ে গেছে, যার কারণে তামরিন দিয়ে এখন তারা আটকানো যায় না। তো এটা ইনশাল্লাহ আপনারাও পারবেন, একটু সময় দিতে হবে এবং একটু তামরিনগুলো লিখতে হবে। তাই জন্য যদি কারো এরকম বাকি থাকে তামরিন লেখেন নাই, প্রায় 10টার মতো তামরিন দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো যদি কেউ এরকম থাকেন যে তামরিন লেখেন নাই, তাহলে অতি দ্রুত 10টা তামরিন লিখে ফেলবেন। আর যেহেতু আমরা নিয়ত করছি প্রায় 50টার মতো, সর্বনিম্ন 50টা, উপরে অধিক হইতে পারে, তো তামরিন হবে পরীক্ষার আগে, আরো মনে করেন 15-20টা তামরিন হয়ে যেতে পারে আর কি। তো প্রত্যেকটা তামরিনে 5 নাম্বার করে একটা নাম্বার থাকবে পরীক্ষার জন্য, অর্থাৎ আপনি তামরিন জমা দিলে এই নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে? সঠিক হওয়া ভুল হওয়া এটা তো পরের হিসাব। ঠিক আছে? কিন্তু তামরিন যে জমা দিবেন, সাবমিট করবেন, এতে আপনি নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে? সঠিক ভুল এটা হচ্ছে পরের মাসলা। তারপরে পরীক্ষার উদ্দেশ্যে 2টা তামরিন থাকবে, সেখানে বিশেষ নাম্বার থাকবে। হ্যাঁ, যাই হোক, তো তামরিনের বিষয়টাতে সকলে গুরুত্ব দিবেন। আর আপনাদেরকে যে কিতাবগুলো দেওয়ার কথা, হোয়াটসঅ্যাপে কিতাব দেওয়া হয়েছে, ঠিক আছে? কিতাবগুলো সকলেই ডাউনলোড করে নেবেন। জি, আর কারো যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, জি বলুন। আচ্ছা, আমার হাজিরাটা হয় নাই, আমি হাজিরাটা মিজানুর শুনতে পাই। রহমান আপনি? ও মিজানুর রহমান, তো হাজিরা শীটটা কেটে দিলাম। আচ্ছা, তা আপনি তো দরসে থাকেন না, কত বছর পরে আসছেন কে জানে। হ্যাঁ, হুজুর একটু সমস্যা হইতেছিলাম, আগেও বলছিলাম তো, ইনশাল্লাহ এখন আপনি থেকে তো রেগুলার থাকবো। হ্যাঁ, আপনি হয়তো অনেকদিন আগে বলছিলেন যে আপনার সমস্যা নাকি দূর হয়ে গেছে, তো এখন থাকবেন নিয়মিত। জি ইনশাল্লাহ। মিজানুর রহমান কত যেন, 33? জি হুজুর। ও আচ্ছা, মাঝখানে ছিলেন আবার কয়েকদিন, 2 দিন, 3 দিন, 4 দিন ছিলেন। আচ্ছা যাই হোক,
আজকে হচ্ছে 26 নম্বর দরস গেছে। আচ্ছা, দিয়ে দেওয়া হয়েছে, সমস্যা নেই। 26 নম্বর দরস, হ্যাঁ, দরস চলে গেছে, আর 4টা দরস আছে ইনশাল্লাহ। 4টা দরসের পরেই দরসের শিট আপনাদের গ্রুপে পাবলিশ করা হবে, দরস হাজিরা শিট। তো যাই হোক, যেটা বললাম, তো এই বিষয়গুলোর প্রতি সকলে একটু গুরুত্ব দিবেন। আর যারা, আমি একটা কথা বলি, যাদের হাতে সময় কম, হ্যাঁ, যাদের মনে করেন যে আপনি ভাবতেছেন যে আমার আসলে তো সময় কম, আমি এরকম সময় দিতে পারতেছি না, অনেকেই অভিযোগটা করে আর কি, যাদের সময় তো কম, সময় পাই না। তো আসলে সময় কম থাকাটাই স্বাভাবিক। এখানে যারা আছেন সবাই বিভিন্ন ব্যস্ততার কারণেই মূলত আপনারা অনলাইনে আসছেন। তো সময় কম, এইটাকে আপনি সময়টাকে গুছিয়ে এনে অল্প সময়ে আপনি পড়া আত্মস্থ করতে পারেন। যেমন আমি আপনাকে দেখাই, আজকে উসুল ইফতার মধ্যে যে বহসটা গেছে, বহস মাসআলাতুত তাকলিদ ও তামাযহুব, মানে মাযহাব প্রসঙ্গ এবং তাকলিদের আলোচনা। এখন আপনি কিতাবটা খুলেন, খোলার পরে আপনি শিরোনাম দেন যে মাযহাব প্রসঙ্গ ও তাকলিদের আলোচনা। তো এই শিরোনাম দেওয়ার পরে আপনি এখানে বের করেন যে এখানে মূল মূল পয়েন্টগুলো কি কি। এখানে মুসান্নাফ রহমতুল্লাহ আলাই মূল কোন পয়েন্টগুলো আনছেন, এই শিরোনাম বের করেন। বের করে তারপর ওই শিরোনাম অনুযায়ী পড়াশোনা করেন। আপনার সব একদম 100 পড়া লাগবে, হ্যাঁ, লফজান লফজান পড়া লাগবে। এই লফজান লফজান পড়ার জমানা তো আর এখন নাই। লফজান লফজান পড়ার জমানা ছিল আপনার হেদায়াতুন নাহু, কাফিয়া, শরে বেকায়া, ঠিক আছে, জালালাইন, মিশকাত, দাওরা, জালালাইন থেকে লফজান পড়ার জমানা চলে গেছে, ঠিক আছে। তো এখন একদম শব্দে শব্দে এক এক করে পড়বেন, ওই জমানা তো আর এখন নাই। এখন হচ্ছে আপনার যদি এবারতের দুর্বলতা থাকে, সেই দুর্বলতা কাটানোর বয়স এখন না, সেটার জন্য আপনাকে আদব পড়তে হবে। এফটা কিন্তু এবারতের দুর্বলতা কাটানোর বয়স না, সেটা আপনাকে বুঝতে হবে। তো এই জন্য এখন আপনাকে হচ্ছে মেইন পয়েন্ট বুঝতে হবে। যেমন আজকে এখানে 4টা মুলাহাজা গেছে, তারপরে তাকলিদের 4টা স্তর গেছে, এই পয়েন্টগুলো আপনি শিখে নেন। তাকলিদের 4টা স্তর, 4টা মুলাহাজা ইবনে কামাল বাশার গেছে, হ্যাঁ, তারপরে আরো ফুকাহাদের স্তর গেছে। এই যে মৌলিক পয়েন্টগুলা, এই পয়েন্টগুলো আপনি আত্মস্থ করে নেন। সবগুলো কিতাবের এই সিস্টেমে আপনি পড়বেন, তাই দেখবেন যে সময় কম লাগবে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে পরীক্ষা উপলক্ষে ইনশাআল্লাহ। বাকি আপাতত এই সিস্টেমেই পড়তে থাকেন, যাদের কাছে বিশেষ করে সময় কম কিতাব মোতালা করার। আচ্ছা, যাই হোক, তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়, তাহলে বলতে পারেন। আচ্ছা জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ আগামী দরসে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।